আচ্ছা 39। আচ্ছা আমাদের প্রফিট লস কত দূর হয়েছিল? প্রফিট লস একদম শুরু থেকে করাচ্ছি তো? হ্যালো, ওঙ্কার শুনতে পাচ্ছিস ভাই? স্যার বৃষ্টি হয়েছে তো দাদা, প্রচুর নেটওয়ার্ক স্লো প্রচন্ড পরিমাণ। না, বলছি যে প্রফিট লস একদম শুরু থেকে করিয়েছি তো? বাকিরা হ্যাঁ একটু দাদা, বল প্রফিট লস। একদম শুরু থেকে করিয়েছো। আচ্ছা আচ্ছা, অ্যাকচুয়ালি আমি ভিডিওগুলো খুঁজছিলাম তো আমি পাচ্ছিলাম না শুরুর দিকের ভিডিওটা। ঠিক আছে, 39-এর অঙ্কটা যখন এইরকম অঙ্ক দেবে, তো মানে দেখে এটা বুঝতে হবে যে বাঁ দিকে এমন কিছু জিনিস নিয়ে আসতে হবে সেটা ডান দিকের সাথে কম্পেয়ার করতে হবে। কিভাবে কম্পেয়ার করব? বাঁ দিকে যদি দেখ, এইটা মানে হচ্ছে এ ইন্টু 3 টু দি পাওয়ার 2 এর 3, সরি, না না সরি, 3 টু দি পাওয়ার 1 এর 3 প্লাস বি ইন্টু, সরি সরি ভুল বলছে। যখন তোকে এরকম অঙ্ক দেবে তখন একটা জিনিস মাথায় রাখতে হবে যে বাঁ দিকে এই জিনিসগুলোরই মানে একটা এমন একটা মানে টার্ম নিয়ে আসবো যার ভিতরে এই সব জিনিসগুলোই থাকবে, যে 9 কিউব রুট অফ 9 কিউব রুট অফ 3। তখন আমরা এই মানে এর যে এগুলো আছে এর সাথে যে সংখ্যাগুলো আছে, যেমন এখানে এ আছে, ওদিকে যত থাকবে তার সাথে কম্পেয়ার করে এর ভ্যালুগুলো বের করবো। এবার কিভাবে করব বললে আরো ক্লিয়ার হবে। যেমন রুট ওভার এক্স মানে হচ্ছে x⁻²। তো এটা শুধু রুট ওভার এক্স লেখা মানে এখানে 2 থাকে, মানে ভেতরে দুখানা জিনিস থাকলে একটা জিনিস বাইরে আসবে। তো এটাকে আমরা এরকম ভাবেও লিখতে পারি, এটা পাওয়ারে লিখলে মানে বাই আকারে চলে আসে, যেমন হাফ হয়ে যায়। যেমন কিউব রুট অফ যদি এক্স লিখি তার মানে হচ্ছে 3 এর ভিতরে তিনখানা একই জিনিস থাকলে একটা বাইরে বেরোবে। তো এটাকে আমরা এরকম লিখতে পারি x⁻1 এর 3। তো একইভাবে কিউব রুট অফ 9 যখন থাকে এটাকে আমরা লিখতে পারি 9 টু দি পাওয়ার 1 এর 3। আর 9 মানে কি 3 এর স্কোয়ার, এর উপরে কত আছে 1 এর 3, মানে এই জিনিসটাকে আমরা লিখতে পারি 3 টু দি পাওয়ার 2 এর 3। তো এখানে যে জিনিসটা দেওয়া আছে আমরা এটাকে এইভাবে লিখতে পারি 3 টু দি পাওয়ার 2 এর 3 প্লাস 3 টু দি পাওয়ার 1 এর 3 প্লাস 1। অসুবিধা নেই তো বুঝতে এইটুকু? এটাও ক্লিয়ার। এবার এইটাকে আমরা আরেকটু এইভাবে লিখলাম যে 3 টু দি পাওয়ার 1 এর 3 এর স্কোয়ার প্লাস 3 টু দি পাওয়ার 1 এর 3 প্লাস 1। দেখ এইটা মানে এইখানটায় কি আসছে, এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। বি মানে যদি 1 ধরি তো এই ইকুয়েশনটা স্যাটিসফাই করছে। তো আমাদের প্রথম কথা হচ্ছে যে অ্যালজেব্রার যে ফর্মুলা সেই ফর্মুলাগুলো মনে রাখতে হবে। আশা করি তোদের মনে আছে। যদি না থাকে আমি ফর্মুলাগুলোর একটা পিডিএফ আমি পাঠিয়ে দেবো আজকে, তো পিডিএফ থেকে অ্যালজেব্রার ফর্মুলাগুলো আপাতত মুখস্থ করে নিবি। আমি হয়তো ওই আগের ক্লাসে বলেও ছিলাম। যেমন ফর্মুলা, যেমন একটা ফর্মুলা এ প্লাস বি এর হোল স্কোয়ার,
লিখে নিস খাতায়, এস মানে যখন পড়বি জিনিসটাকে রেকর্ডিং দেখে তখন লিখে নিস এ প্লাস বি প্লাস এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এ মাইনাস বি হোল স্কোয়ার হচ্ছে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এগুলো আমি দিয়ে দেবো বইয়ে, কি বলতে একটা পিডিএফ করে দাদা দিয়ে দেবো এগুলো সম্পূর্ণ ফর্মুলা গুলো। এগুলো এগুলো জানি, ওই ভাঙাটাই না বুঝতে না, পারছিলাম না। ঠিক আছে, কারোর যদি কোনো রকম অসুবিধা থাকে বলে দিই একবার। এবার আর একটা ফর্মুলা হয় যেমন এ প্লাস বি এর হোল কিউব, এ প্লাস বি এর হোল কিউব সমান হচ্ছে এ কিউব প্লাস 3ab 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব। তো এই জিনিসটাকে আর ভাবে আমরা লিখতে পারি এ কিউব প্লাস বি কিউব প্লাস এই দুটো টার্ম থেকে 3ab কমন নিতে পারি, 3ab কমন নিলে হয় এ প্লাস বি। আবার এ মাইনাস বি এর হোল কিউব আমরা এইটাকে এইভাবে লিখতে পারি এ কিউব প্লাস 3a স্কোয়ার বি সরি মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব। আর একটা লিখতে পারি যে এ কিউব প্লাস বি কিউব, আচ্ছা এই জায়গাটা মাইনাস, হ্যাঁ এটা হচ্ছে এ কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার, আচ্ছা সরি সরি এটাও ভুল গেছে, এটাও মাইনাস মাইনাস বি কিউব। একটা ফর্মুলা হয় এ কিউব প্লাস বি কিউব, সেটা হয় এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। এ কিউব মাইনাস বি কিউব এর ফর্মুলা হয় এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। তো যারা জানিস না তাদের জন্য, যারা জানিস তো খুবই ভালো, আশা করি সবাই জানে এইসব ফর্মুলাগুলো। আমি যদি কোথাও এখানে লিখতে কিছু ভুল হয় একটু নিজেরা ঠিক করে নিস। যেমন এ কিউব প্লাস বি কিউব যখন হয় তখন প্রথম টার্মটা হয় প্লাস, পরে মাইনাসটা পরে একটা মাইনাস আসে। এ কিউব মাইনাস বি কিউবের ক্ষেত্রে প্রথমে মাইনাসটা আসে, পরের টার্মে প্লাসটা থাকে। তো আমরা যদি এইখানটাই দেখি যে এ স্কোয়ার প্লাস, দেখ এক মানে কি এক স্কোয়ার লিখতে পারে, আর ইন্টু ওয়ান 3 টু দি পাওয়ার 1 এর 3 লেখাও যা, 3 টু দি পাওয়ার 1 এর 3 ইন্টু ওয়ান লেখাও তাই। তো আমরা এই ফর্মুলাটাকে যদি এইভাবে দেখি এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার দারুণভাবে স্যাটিসফাই করে যাচ্ছে। তো এখানে যদি আমরা একটা এ মাইনাস বি দিয়ে গুণ করে দিই, এ মাইনাস বি তার মানে কত, 3 টু দি পাওয়ার 1 এর 3 মাইনাস ওয়ান, এটা দিয়ে যদি গুণ করে দিই তাহলে নিচে কিন্তু একটা ফর্মুলা চলে আসবে এ কিউব মাইনাস বি কিউবের। তো এই ইকুয়েশনে নিচে শুধু গুণ করলে তো হবে না, উপরটাকেও গুণ করতে হবে। উপরটাকে তাহলে কত দিয়ে গুণ করতে হবে, 3 টু দি পাওয়ার 1 এর 3 মাইনাস ওয়ান দিয়ে গুণ করতে হবে। তাহলে আমার এখন চলে আসলো 3 টু দি পাওয়ার 1 এর 3 মাইনাস ওয়ান। এবার নিচে আসলো 3 টু দি পাওয়ার 1 এর 3 এর কিউব, এটা কিন্তু পাওয়ার আছে, হ্যাঁ 3 টু দি পাওয়ার 1 এর 3 এর কিউব মাইনাস 1 এর কিউব। একটু লিখতে অসুবিধা হচ্ছে, বুঝতে পারছিস তো? হ্যাঁ তো দাদা। উপরটা হয়ে গেল 3 টু দি পাওয়ার 1 এর 3 মাইনাস ওয়ান বাই 3 টু দি পাওয়ার 1 এর 3 এর কিউব মানে কত, 3। এটা যদি আমরা এরকম ভাবে লিখি 3 টু দি পাওয়ার 1 এর 3 এর কিউবটা এখানটা যখন গুণ হয়ে যাবে তখন কেটে গিয়ে 1 হবে। তো 3 টু দি পাওয়ার 1 মানে কত, 3 মাইনাস 1 এর কিউব মানে 1 মানে 2। তো এই ইকুয়েশনটা আমরা মানে এই জায়গাটা ভেঙে আমরা কত পেলাম, 3 টু দি পাওয়ার 1 এর 3 মাইনাস ওয়ান বাই 2। তো এইটাকে এইভাবে লিখতে পারি 3 টু দি পাওয়ার 1 এর 3 হাফ ইন্টু 3 টু দি পাওয়ার 1 এর 3 মাইনাস হাফ সমান ডান দিকে যেটা ছিল এ ইন্টু 3 টু দি পাওয়ার 2 এর 3 প্লাস বি ইন্টু 3 টু দি পাওয়ার 1 এর 3 প্লাস সি। এবার দেখ যে জিনিসটা আমি কম্পেয়ার করার কথা বলছিলাম, বাঁ দিকে আমরা এরকম পেলাম, ডান দিকে এরকম পেলাম। তার মানে দেখ বাঁ দিকে 3 টু দি পাওয়ার 1 এর 3 এর সাথে হাফ আছে, তাহলে এদিকে ডান দিকে 3 টু দি পাওয়ার 1 এর 3 এর সাথে কি ছিল, বি ছিল। তার মানে বি সমান আমরা লিখতে পারি হাফ।
বাঁ দিকে সিটা একটা কনস্ট্যান্ট, ডান দিকে সিটা একটা কনস্ট্যান্ট টার্ম আছে, বাঁ দিকে হচ্ছে -1/2 কনস্ট্যান্ট টার্ম, তার মানে সি সমান -1/2। আর বাঁ দিকে দেখ এই 3^2 সাথে কিচ্ছু মানে ডান দিকে যেমন a × 3^2 আছে, কিন্তু এদিকে 3^2 এর সাথে কিচ্ছু নেই। তাহলে এই 3^2 0 × 3^2 আমি লিখতে পারি, মানে এই টোটালটা মানে 0। মানে অ্যাকচুয়ালি বলতে চাচ্ছি যে ডান দিকে 3^2 এর সাথে 2 আছে, কিন্তু বাঁ দিকে 3^2 নেই। তো যখন কম্পেয়ার করব আমরা কি লিখতে পারি, a এর ভ্যালু 0 লিখতে পারি। তো a b c এর মান পেয়ে গেলাম, এবার যেটা বলেছে বের করে দিতে হয়ে যাবে। বোঝা গেল? হ্যাঁ দাদা ক্লিয়ার। ব্যাপারটা হচ্ছে যে এটা দেখ অনেক ভেঙে ভেঙে অনেক বড় ভাবে করলাম, তাই অনেকটা বড় হলো, কিন্তু অঙ্কটা এত বড় না। তোরা যখন এইরকম অঙ্ক দেখবি তখনই ভেবে নিবি যে এই ফর্মুলায় আসবে। দেখ এইটুকু দেখেই তোদের বুঝে নিতে হবে যে এটা a² + ab + 1 এর ফর্মুলা আছে, মানে a² + ab + b² ফর্মুলা আছে। তার মানে আমাকে নিচে a - b দিয়ে গুণ করতে হবে, তাহলে কিউবের ফর্মুলা চলে আসবে। তারপরে যেমন ভাবে করলাম জিনিসটা তোর সম্পূর্ণটা তোকে ফার্স্ট ভাবতে হবে এবং 2-1টা লাইনের অঙ্কটা করতে হবে। তুই অঙ্কটা যখনই দেখবি তুই প্রথম তোর খাতায় লিখবি এই জিনিসটা, যে উপর নিচে গুণ করে দিলি, নিচটা ফর্মুলা চলে আসলো। তো তোকে এর পরের লাইন তোকে লিখতে হবে 3^1 - 1/2। তো এইটুকু দেখে তোকে ভেবে নিতে হবে যে 3 এইটা মানে এটাকে আবার ভেঙে লেখার দরকার নাই তোকে, এটাকে মানে মনে মনে ক্যালকুলেশন করে নিতে হবে, এটা মানে এইটা। তার মানে তুই বুঝতে পারছিস 3^1 এর সাথে হাফ আছে, তার মানে 3^1 এর সাথে b ছিল, মানে b সমান হাফ। কনস্ট্যান্ট টার্ম মাইনাস হাফ, তো এখানে কনস্ট্যান্ট টার্ম c, তার মানে c এর সমান -হাফ। আর a বলে কোনো টার্ম এখানে আসছে না, তার মানে a সমান 0। তো মানে এখন তুই একটু বড় করে কর, যা খুশি, কোনো অসুবিধা নেই, কিন্তু যখন প্র্যাকটিস করবি বা এই জিনিসটাকে এত অভ্যস্ত হতে হবে এই জিনিসগুলোতে, মানে অঙ্কটা দেখার সাথে সাথে অর্ধেক অঙ্ক যেন তোর মাথায় হয়ে যায়। সেই জন্য বলছি যে এই জিনিসগুলোকে যখন পড়া হয়ে যাবে বারবার রিভিশন দে, রিভিশন না দিলে অসুবিধা, মানে নিজেরাই অঙ্কগুলোকে আর নামাতে পারবে না এতে পেপারে সময়ের ভেতরে, করতে তো সবাই পারবি। দাদা বলছিলাম নেক্সট অঙ্কটা করে বলে দাও 40টা। একবারে বল, এই বারবার এই করতে সময় চলে যাচ্ছে। হুম 40-এর অঙ্কটাও কিন্তু তুই যদি ঠিক প্রসেসে না এগোস তাহলে অঙ্কটা হবে না। ঠিক আছে, এবার একটা জিনিস মনে রাখবি, করণীয় নিরসনে যখন দুটো টার্মের ভেতরে তাদের স্কোয়ারের বিয়োগফল 1 হয়, যেমন এখানে ছিল 7 + 4√3, ঠিক আছে, তো 7² আর 4√3² এদের স্কোয়ারের বিয়োগফল দেখ 1, ঠিক আছে, তো একটা অপরটার উল্টো হয়। তো যদি এইরকম থাকে যে 1 এটা, তাহলে এর করণ নিরসন করে কি হবে, 7 - 4√3 হবে। কখন হবে, যখন শুধু মানে মাঝে সাইনটা পাল্টে যাবে, মানে তোর প্লাসটা যদি করণ নিরসন করিস তো মাইনাসটা হবে। কখন হবে, যখন এই দুটো টার্মের স্কোয়ারের বিয়োগফল -1 হয়। কেন হয় দেখ, এটার করণ নিরসন করার জন্য কি করি আমরা, 7 - 4√3 দিয়ে গুণ করি, ওপরেও 7 - 4√3 দিয়ে গুণ করি, তাই তো করি। শুধু যেটা থাকে একই জিনিস থাকে, শুধু মাইনাস, মানে ভেতরে সাইনটাকে মাইনাস করে গুণ করি। এবার এইটা যখন হবে a + b × a - b, মানে a² - b², তার মানে কি 7² - 4√3² এর ভ্যালু যদি 1 হয়, তাহলে করণ নিরসনে কি পড়ে থাকবে, শুধু 7 - 4√3/1 পড়ে থাকবে, মানে এটাই অ্যান্সার হবে। তো করণ নিরসনের সময় আমরা সবসময় চেক করব যে দুটো স্কোয়ারের বিয়োগফল কি 1, তাহলে আমাদের অঙ্কটা অনেক সহজ হবে। আচ্ছা, এখানে অত কিছু বলার দরকার ছিল না, এখানে আমি যখনই অঙ্কটা দেখব, দেখ একটা হচ্ছে 7 + 4√3 আর একটা হচ্ছে 7 - 4√3,
তার মানে আমাকে দেখেই বুঝতে হবে যে একটাকে যদি উল্টো করি আর একটা পাবো, কিভাবে হবে এবার আমি দেখে নিচ্ছি। যেমন x সমান 1/7 প্লাস 4√3, এটা কর্নিলেশন কর, 7 মাইনাস 4√3 দিয়ে গুণ কর, 7 মাইনাস 4√3, তাহলে উপরটায় কত হবে, 7 মাইনাস 4√3 হবে, আর নিচেটায় 1 হবে। এবার দেখ x সমান, তার মানে আমরা পেয়ে গেলাম 7 মাইনাস 4√3। আচ্ছা 7, এই জিনিসটা থেকে আমরা বলতে পারি y সমান দেওয়া আছে 1/7 মাইনাস 4√3, তাহলে বলতে পারি যে 7 মাইনাস 4√3 সমান 1/y। তার মানে আমরা এটা পেয়ে গেলাম x সমান 1/y। বা তুই এই ইকুয়েশনেই এই 7 মাইনাস 4√3 ভ্যালুটা বসিয়ে দে, y সমান 1/x। তার মানে বলতে চাচ্ছি যে y আর x একে অপরের অপোজিট। তো যখনই এই ধরনের ইকুয়েশন দিয়ে দেবে আর দেখবি যে দুটো স্কয়ারের বিয়োগফল 1, তখন ধরে নিবি যে এরা অপোজিটই আছে, মানে এক মানে একটা সমান আর একটার 1/। এবার কি করে আসছে তখন একটু চেক করে নিবি, না হলে পরীক্ষার হয়তো একটু এদিক ওদিক দিয়ে দিলে ভুলও হতে পারে, কিন্তু ম্যাক্সিমাম প্রবাবিলিটি থাকে এইটাই থাকবে। আর এই অঙ্কটাকে অন্যভাবে করতে গেলে ভুল হবে, ভুল হবে মানে কি অনেক লেন্দি হবে, হয়ে যাবে। যখনই তুই দেখে নিলি x সমান 1/y, এবার এটাকে লিখে নে x প্লাস 1 প্লাস 1/y প্লাস 1। তাহলে x প্লাস 1 প্লাস y এর জায়গায় দেখ x সমান 1/y, বা এটাকে লিখতে পারি y সমান 1/x, 1/x প্লাস 1, এটা x প্লাস 1 প্লাস 1/x, x প্লাস 1। এই ইকুয়েশনটাকে প্লেন সলভ করা, আমি এমনি বড় করে করছি, তোদের বড় করে করার দরকার নেই, যখন প্র্যাকটিস করবি। x প্লাস 1, এখানে x প্লাস 1টাকে যদি লসাগু নিয়ে নিস, উপরেও x প্লাস 1 হবে, দিয়ে কেটে গিয়ে 1 উত্তর হবে। তো যখনই এই জিনিসটা দেখবি তোর অঙ্কটা, দেখ এখানে তোর ভ্যালু পুট করার কোনো দরকারই হবে না, কারণ তুই জেনেই গেছিস x সমান 1/y। তো এইটা দেখা মানে আমার অঙ্ক হয়ে গেল। বোঝা গেল? হ্যাঁ দাদা, ঠিক আছে। আচ্ছা এবার আমরা পরের অঙ্কে যাই। আচ্ছা তোরা এটাকে রিভিশন দিয়েছিস তো? আমি রিভিশন দিয়েছি, বাট আমার একটু কঠিন লেগেছে। কি কোনটা বল? কোনটা বলতে মানে ওই নাম্বার সিস্টেমের ওই করণীয় নিরস্তন যেগুলো আছে না, যে অঙ্কগুলো আছে, মানে পার্টিকুলার অঙ্ক ধরে না, মানে জিনিসটাই কঠিন লেগেছে একটু। না, যদি কঠিন লাগে তাহলে বলবি, আমি আবার দেখিয়ে দেবো, হ্যাঁ, কিন্তু করতে হবে। বেশ, আর আমি আরেক আমি কঠিন আরেকবার কিছু না, রিভিশন তুই দিয়ে যদি নিই, বারবার তারপরে আমি বলবো। প্র্যাকটিস করিস না, অসুবিধা হবে না। তোকে একটু ধৈর্য ধরে বারবার প্র্যাকটিস করতে হবে, বুঝতে পারলি? হুম। আর জিনিসগুলোকে দেখ, এই পরীক্ষায় কিন্তু এইসব জিনিসগুলোই মানে আসে। এখানে রাখে যেতে হবে ক্লাস নোটের 200খানা তোর নাম্বার সিরিজের অঙ্ক আছে। তো ধরে রাখ, মানে যে কোনো কম্পিটিটিভ এক্সামে, মানে ক্যাট ট্যাট ওই সবগুলো আমি বাদ দিচ্ছি, যেখানে অঙ্ক আসে, যেমন সিজিএল থেকে শুরু করে পিএসসি এর এক্সাম গুলো, তো 95% সিলেবাস তো এখানেই কভার করা আছে। মানে এর ভেতর থেকে মানে যা আসবে, এবার দেখ ডেটা চেঞ্জ হবে। তো তোরা যদি এই জিনিসটাকে ভালোভাবে শিখে নিস, আর কোনো অসুবিধা হবে না। করণ নিরসনের জন্য প্রবলেম হয় তো আমাকে বলিস, আমি ভালো করে করণ নিরসনটাকেই শিখিয়ে দেবো, ঠিক আছে? যেখানে প্রবলেম হবে ঠিক আছে দাদা। বলবি। এবার এখানে কি বলতো, এই 200টা কোশ্চেনের ভিতরে প্রত্যেকটা যে টপিকের 4-5টা করে কোশ্চেন নিয়ে নিয়ে এখানে আলোচনা করা যাবে। তোদের যদি কোথাও মনে হয় যে এই জায়গাটা প্রবলেম হচ্ছে, আমাকে বলিস, আমি দেখিয়ে দেবো। আর আমি তোদেরকে একটা ফর্মুলার পিডিএফ দিয়ে দেবো। তো আপাতত হচ্ছে তোর নাম্বার সিরিজের যে ফর্মুলা গুলো আছে সেইগুলোকে মুখস্থ করার চেষ্টা করবি। এবার দেখ 74-এর অঙ্কটা, 74-এর অঙ্কটা করার সময় মনে হয় আমি কালকে একটা ফর্মুলার কথাও বলেছিলাম। দেখ এই অঙ্কটা তো এসএসসি তে প্রচুর বার আসে, মানে আর খুব ভালো অঙ্ক, তুই অল্প সময়ে অঙ্কটাকে সলভ করতে পারবি যদি ঠিকঠাক ভাবে জেনে থাকিস।
আর যদি না জেনে থাকিস তাহলে তো সময় লাগবে। অঙ্কটা আসবে এইরকম ভাবেই। এবার ধর এটা সমান একটা ভ্যালু দিয়ে দিয়েছে তোকে, আর একটা জিনিসও দিয়ে দেবে, a স্কোয়ার প্লাস ab প্লাস বি স্কোয়ার সমান 4। এবার ab সমান কত বলেছে। এবার দেখ এইটা মানে হচ্ছে, আমি ফর্মুলাটা ভেঙে করিয়ে দিচ্ছি। দেখ এই জায়গাটায় যদি আমি সরি, এটা a টু দি পাওয়ার 4 প্লাস a স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি টু দি পাওয়ার 4। আচ্ছা, এই a স্কোয়ার বি স্কোয়ার ছিল, এইটাকে যদি আমি 2a স্কোয়ার বি স্কোয়ার লিখি, তার মানে কি একটা a স্কোয়ার বি স্কোয়ার বেশি লিখলাম, সেই জন্য একটা a স্কোয়ার বি স্কোয়ার মাইনাস করে দিলাম। এই জিনিসটাকে দেখ একটু যদি ভালো করে দেখিস, এইরকম ভাবে লিখতে পারি 2a স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি স্কোয়ারের হোল স্কোয়ার মাইনাস a স্কোয়ার বি স্কোয়ার। তো এইটুকু মানে কি a স্কোয়ার আর বি স্কোয়ার, a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের হোল স্কোয়ার, a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের হোল স্কোয়ার মাইনাস a স্কোয়ার বি স্কোয়ার। তো এটাকে লিখতে পারি। এবার দেখ এটা কি a স্কোয়ার মাইনাস এটা এ বি, a স্কোয়ার বি স্কোয়ার মানে কি a বি এর হোল স্কোয়ার। a স্কোয়ার মাইনাস মানে তোর এটা ধর এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। এর সূত্র কি হয়, এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই, তার মানে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এ বি ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এ বি। তো ব্যাপার হচ্ছে এই অঙ্কগুলোতে আমরা ফর্মুলা জানলাম যে a টু দি পাওয়ার 4 প্লাস a স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি টু দি পাওয়ার 4। এবার পরীক্ষায় এর ভ্যালুটা দেওয়া থাকবে আর এই দুজনের ভিতরে যে কোনো একটা ভ্যালু দেওয়া থাকবে। যেমন এটা সমান দেওয়া আছে 12 সমান, এটার ভ্যালু দেওয়া আছে 4 ইন্টু a স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। তার আমরা লিখতে পারি a স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার সমান 12/4 মানে 3। আর যেটা দেওয়া ছিল সেটা কত, a স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার সমান কত 4। এবার এই দুটো ইকুয়েশনকে যদি যোগ করে দিই, দেখ এ বি কেটে যাবে, তাহলে কি হবে 2a স্কোয়ার প্লাস 2b স্কোয়ার মানে 2a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান হচ্ছে 7। তাহলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান 7 এর 2 মানে 3.5। এবার এই ইকুয়েশনটা থেকে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার যদি বাদ দিই, মানে এ বি সমান লেখা যায় তো 4 মাইনাস a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাহলে 4 মাইনাস 3.5 মানে হচ্ছে 0.5 হচ্ছে আমার অ্যান্সার হবে যেটা চেয়েছে। তো এই অঙ্কগুলো যখনই দেবে, দেখ এইটার ভ্যালু দেওয়া আছে আর এইটার ভ্যালু দেওয়া আছে, তার মানে তোকে তখনই মাথায় সঙ্গে সঙ্গে ক্লিক করাতে হবে এটা দেওয়া আছে মানে a স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার সমান হচ্ছে এইটা বাই এইটা। তাই তো পেলাম আমরা এই যে এটা করে, এই কোশ্চেনটা তো তাই পেলাম। সবাই বুঝতে পারছিস আমি কি বলতে যাচ্ছি? বল। হ্যাঁ কারো কোনো অসুবিধা হচ্ছে না তো? তো যখনই আমার কোনো অঙ্ক দেবে এই ফর্মুলাটা দিয়ে a স্কোয়ার প্লাস a টু দি পাওয়ার 4 প্লাস a স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি টু দি পাওয়ার 4 সমান ধর কিছু একটা দিয়ে দিল, এইখানটায় দেখবি অবশ্যই যে কোনো একটা জিনিসের ভ্যালু দিয়ে দেবে, যে a স্কোয়ার প্লাস বি এ বি প্লাস বি স্কোয়ার বা a স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার কিছু একটা দিয়ে দেবে। এটার মান ধর 30 দিল, এটার মান দিল 10। তো আমরা জানি এইটা সমান এইটা ইন্টু, দেখ 30 সমান 10 ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। তারপর আমরা এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার এটা এক লাইনে পেয়ে গেলাম, আর যেটা দেওয়া ছিল সেটা আমরা জানি। তো এই দুটো ইকুয়েশনকে যদি যোগ করি, যোগ করলে কার মান পাবো, 2a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ভ্যালু পাবো। যদি এই দুটো ইকুয়েশনকে বিয়োগ করি তাহলে চিহ্নগুলো সব মাইনাস হয়ে যাবে, তাহলে এটা কেটে যাবে, দিয়ে কত মাইনাস 2ab সমান 3 মাইনাস 10 মানে 2ab সমান হচ্ছে 7।
তার মানে এবি সমান হবে 3.5। তো এই ধরনের অঙ্ক আসলে তোকে এই জিনিসটাকে মাথায় রাখতে হবে, না হলে অঙ্কটায় শুধু শুধু সময় বেশি লাগবে। আর তোরা যদি এমনি সলভ করতে চাস করিস, এখানে দেখবি পাশে করে দেওয়া আছে, কোনো ব্যাপার না। তুই এই যে এই ইকুয়েশনটাই না, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান 4 মাইনাস এবি লিখে নে, দুই দিকে স্কোয়ার কর, স্কোয়ার করে আস্তে আস্তে বেরোবে, কিন্তু এতে অনেক সময় লাগবে। আমি বলছি এই অঙ্কটা এইভাবে ভেঙে করার কোনো দরকার নাই। যে ফর্মুলাটা কিভাবে আসছে আমি দেখিয়ে দিলাম, ফর্মুলাটা তোদেরকে মুখস্থ রাখতে হবে। বারবার পরীক্ষার সময় তো আর ফর্মুলা প্রুভ করে অঙ্ক করা যাবে না, ফর্মুলাটাকে মনে রাখতে হবে, দিয়ে অঙ্কটা করতে হবে। আর এই অঙ্কটা কিন্তু এসএসসির পরীক্ষায় প্রচুর আসে। তো এখন এসএসসি তে আসছে মানে ধরে রাখ 2 দিন পর পিএসসি তুলবে, কোনো অসুবিধা নেই তো? না 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 দাদা অসুবিধা নেই, ঠিকঠাক আছে। ঠিক আছে। এবার হচ্ছে আমরা 75-এর অঙ্কটা দেখছি। দেখ এই অঙ্কটা যদি আবার দেখিস, এইরকম ভাবে কোনো ফর্মুলা আমাদের আসছে না, কারণ আমরা দেখলাম যদি a টু দি পাওয়ার 4 প্লাস b টু দি পাওয়ার 4 ফর্মুলা করি, তাহলে a টু দি পাওয়ার 4 প্লাস b টু দি পাওয়ার 4 প্লাস একটা a স্কোয়ার b স্কোয়ার লাগবে, যেটা এখানটায় নেই। তো আমরা আমাদের সিম্পল যে প্রসেস সেইভাবেই এগোবো। যেমন এখানে দেওয়া আছে x সমান a স্কোয়ার প্লাস b স্কোয়ার। নাম্বার সিরিজটা খুব ভালোভাবে শিখিস, হ্যাঁ? যদি কোথাও অসুবিধা হয় আমাকে বারবার বলিস, আমি বারবার দেখাবো। আমাকে ভ্যালু বের করতে হবে এই জিনিসটার। তার মানে আমাদের দেখ, সবসময় অঙ্ক যখন আমরা করতে যাই, আমাদের অঙ্ক কোন ডাইরেকশনে এগোবো এটা ইম্পর্টেন্ট, মানে কোন দিক দিয়ে গেলে আমরা অ্যান্সারের কাছে পৌঁছবো। এখানে যেমন দেওয়া আছে যে a টু দি পাওয়ার 4 প্লাস b টু দি পাওয়ার 4 এর ভ্যালু লাগবে। তো a টু দি পাওয়ার 4 প্লাস b টু দি পাওয়ার ভ্যালু একমাত্র এইখান থেকেই আমরা পেতে পারি। কিভাবে পেতে পারি? x স্কোয়ার সমান a টু দি পাওয়ার 4 প্লাস b টু দি পাওয়ার 4 প্লাস 2a স্কোয়ার b স্কোয়ার। তাহলে হবে x স্কোয়ার সমান a টু দি পাওয়ার 4 প্লাস b টু দি পাওয়ার 4। দেখ এইটা y সমান ab রুট 2, তাহলে y স্কোয়ার সমান কত? 2a স্কোয়ার b স্কোয়ার লিখতে পারি। এই y স্কোয়ারটা আমি এখানটায় লিখে দিলাম। তার মানে আমার হলো a টু দি পাওয়ার 4 প্লাস b টু দি পাওয়ার 4 সমান x স্কোয়ার মাইনাস y স্কোয়ার। তাহলে এই উপরের অংশটার ভ্যালু পেয়ে গেলাম x স্কোয়ার মাইনাস y স্কোয়ার বাই দেখ a স্কোয়ার মাইনাস ab রুট 2 প্লাস b স্কোয়ার। তো আমাদের এইখানটায় আমরা দেখতে পাচ্ছি, দেখ a স্কোয়ার প্লাস b স্কোয়ার মানে হচ্ছে x মাইনাস ab রুট 2 মানে হচ্ছে y, তারপর নিচে কত হচ্ছে x মাইনাস y। তাহলে উপরটাকে যদি আমরা ফর্মুলায় ভাঙি কত হবে? x প্লাস y ইন্টু x মাইনাস y, আর নিচে আছে x মাইনাস y, কেটে গেল, অ্যান্সার হলো x প্লাস y। তো এই এর অঙ্কগুলো, অ্যালজেব্রা নাম্বার সিরিজের অঙ্কগুলো খুবই সোজা, তোকে ভাবতে হবে ইজি করে। তুই একটা ঠিকঠাক ডাইরেকশনে এগো, অঙ্ক হবে, গ্যারান্টি হবে। কারণ এখানে কোনো আহামরি কিছু নেই না হওয়ার মতো, বা তোকে প্রচুর কিছু যে মাথা খাটাতে হবে সেই রকম কিছু না। হ্যাঁ, কিছু ফর্মুলা তোকে মনে রাখতে হবে, এবং সেগুলো মনে রাখার পদ্ধতিও তোকে নিজেকে বের করতে হবে, বা আমাকে বললে আমিও দেখিয়ে দেবো। যাদের ফর্মুলা মনে রাখতে অসুবিধা হচ্ছে আমাকে বলিস, আমি বুঝিয়ে দেবো। এবার সবসময় ফর্মুলা মনে রাখার ভালো টেকনিক হচ্ছে সেটা আসছে কিভাবে শিখে নে। সেটা আসছে কিভাবে যদি শিখতে পারিস, দেখবি মনেও থেকে যাবে খুব সুন্দরভাবে। আর অঙ্কটা কোন প্রসেসে এগোচ্ছিস সেটা ইম্পর্টেন্ট। তোকে ভাবতে হবে যে আমি কিভাবে এগোলে আমি অ্যান্সারের দিকে পৌঁছবো। এবার তার উপরেও অ্যালজেব্রার অনেক কোশ্চেন থাকে যেগুলো হয় না, সে ঠিক আছে, কিন্তু আমরা প্র্যাকটিস এত করি তো অজানা কোশ্চেনের পরিমাণ অনেক কম হয়। তো অবভিয়াসলি পরীক্ষায় কোশ্চেন আসার সংখ্যাও বাড়তে থাকবে, মানে পারার সংখ্যাও বাড়তে থাকবে। যেমন এই অঙ্কগুলো, এগুলো তো সোজা জিনিস। এখানে x প্লাস 1 বাই x এর ভ্যালু দেওয়া থাকবে, 13 দেওয়া আছে, তোকে x স্কোয়ার প্লাস 1 বাই x স্কোয়ার এর ভ্যালু বের করতে হবে। তো
এক্স প্লাস ওয়ান বাই এক্স থেকে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার কিভাবে পাবো? স্কোয়ার করে পাবো। তো স্কোয়ার করে দিয়ে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার প্লাস 2ab মানে 2x ইন্টু ওয়ান বাই এক্স সমান হচ্ছে 13 স্কোয়ার। তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার সমান হবে 13 স্কোয়ার মানে 169 মাইনাস এই যে এটা কেটে গিয়ে 2 হবে 2। তো সবাই ফর্মুলা এইভাবে মনে রাখে যে এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান যদি এ হয়, এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার সমান হবে এ স্কোয়ার মাইনাস 2। তো তোকে এসব তোদের এই ফর্মুলা মনে রাখার কোনো দরকার নেই, সিম্পল জিনিসটা ভেবে নে না। যদি স্কোয়ার করি কত হবে? এক্স স্কোয়ার প্লাস ওয়ান, এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার প্লাস 2x ইন্টু ওয়ান বাই এক্স মানে একটা 2 আসবে, ডান দিকে এ স্কোয়ার আসবে। এই দুইটা মান ওইদিকে ডান দিকে পাঠিয়ে দিলে -2 হয়ে যাবে। তার মানে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার সমান এ স্কোয়ার মাইনাস 2। বোঝা গেল? হ্যাঁ হ্যাঁ। এগুলো একদম বেসিক, এখান থেকে পরীক্ষায় আসার চান্স কম। তো দেখে রাখ যদি কোথাও হেল্প হয়। এই অঙ্কগুলো যেমন ভালো অঙ্ক। তো এই অঙ্কগুলো করতে গেলেও তোদেরকে শিখতে হবে যে কোন প্রসেসে আমরা এগোবো, আর এই অঙ্কগুলো আসলে তোদেরকে এই একটা প্রসেসেই এগোতে হবে। তো এই টাইপ গুলোকে আমাকে চিনতে হবে। এই অঙ্কতে আমাকে দেয় যে এক্স প্লাস ওয়ান বাই এক্স এর ভ্যালু দিয়ে রাখে 1। তোকে এইরকম একটা বড় টার্ম দিয়ে দেবে এক্স টু দি পাওয়ার 16 প্লাস এক্স টু দি পাওয়ার 13, এর ভ্যালু কত? এবার দেখ এই অঙ্ক আসলে তোকে এইরকম ভাবেই করতে হবে যখন এদের গ্যাপ গুলো সেম। এখানে তো দুটো টার্ম আছে, এরপরে দেখবি আরো বেশি টার্ম থাকবে যেখানে এই পাওয়ারের গ্যাপ গুলো সেম হবে। কিভাবে করবি? দেখ আমরা যদি এইটাকে ভাঙি, এক্স হবে এক্স স্কোয়ার প্লাস ওয়ান সমান ওয়ান। তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান সমান এক্স, বা এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান সমান 0। আমরা যদি এদিকে এক্স প্লাস ওয়ান দিয়ে গুণ করে দিই, তো এখানে এক্স প্লাস ওয়ান দিয়ে গুণ করব, একই জিনিস। তাহলে এটা ফর্মুলা চলে আসলো এক্স কিউব প্লাস ওয়ান কিউব মানে ওয়ান, আর ডান দিকে জিরোর সাথে গুণ হচ্ছে মানে 0। তার মানে এক্স কিউব সমান কত হলো? -1। এবার এই টার্মটা থেকে যদি এক্স টু দি পাওয়ার 13টা কমন নিই তাহলে কত হবে? এক্স কিউব প্লাস ওয়ান হবে। এক্স টু দি পাওয়ার 13 কমন নিলাম, এক্স কিউব সমান কত? -1। তাহলে -1 প্লাস 1, এটা কেটে গেল, তাহলে কত হলো? 0 হলো। তাহলে এক্স টু দি পাওয়ার 13 ইন্টু 0 মানে অ্যান্সার কত? 0। বোঝা গেল? হ্যাঁ হ্যাঁ। তো এই অঙ্কটা আসলে তোদেরকে এই প্রসেসেই করতে হবে। হ্যাঁ, যখন দেখবি যে পাওয়ারের ডিফারেন্স সমান তখন তোরা এইভাবেই করবি। একাশের অঙ্কটা কর দেখে নিন নিজেরা। পারবি একাশিটা? 0 অ্যান্সার হবে। হ্যাঁ 0 হবে। এবার দেখ যখনই অঙ্কটাই তোকে দেখিয়ে দেবে যে এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান 1 দেওয়া আছে, আর ডান দিকে দেখ এখানে 91 দেখ দেওয়া ছিল এক্স টু দি পাওয়ার 91 প্লাস এক্স টু দি পাওয়ার কত? এটা 90 প্লাস এক্স টু দি পাওয়ার 89 প্লাস এক্স টু দি পাওয়ার 88 প্লাস এক্স টু দি পাওয়ার 87 প্লাস এক্স টু দি পাওয়ার 86। তোরা করার পর এটা তো জেনে গেলি, এটা দেওয়াও যা এক্স কিউব সমান -1 দেওয়াও তাই। একটু এই জিনিসটা তোদেরকে বুঝে করতে হবে যে এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান, আমরা যদি এটাকে ভাঙি আর এই ফর্মুলায় নিয়ে আসার চেষ্টা করি তাহলে কি হয়? এক্স কিউব প্লাস ওয়ান সমান 0 হয়, বা এক্স কিউব সমান -1 হয়। তো আমরা সবসময় দেখবো যে কিউবের ডিফারেন্স বা এক্স টু দি পাওয়ার 3 এর ডিফারেন্স কোথায় আসছে। দেখ এই দুটোর ভিতরে এক্স টু দি পাওয়ার 88 কমন নিলে এক্স কিউব প্লাস ওয়ান হচ্ছে,
পরে এই দুটোতে করলেও তাই হবে, এক্স টু দি পাওয়ার 87, এক্স টু দি পাওয়ার 87 কমন নেই, এক্স কিউব প্লাস 1 হবে। তারপরে এই দুটোতে নে, তাতেও তাই হবে, এক্স টু দি পাওয়ার 86 কমন নিয়ে এক্স কিউব প্লাস 1 হবে। এক্স কিউব সমান যদি এখানে -1 বসিয়ে দিই, তাহলে এইগুলো কেটে কেটে 0 হয়ে যাবে, জিরোর সাথে যাই গুণ করি অ্যান্সার কত হবে, টোটাল 0 হবে। বল, কারো কোনো অসুবিধা নেই তো? দেবকন্যা, স্বর্ণালী? তোদের কোনো অসুবিধা নেই তো রে? সৌরভ, সৌমিক? না দাদা। না দাদা, ক্লিয়ার। আচ্ছা, কার যেন প্রবলেম হচ্ছে বলছিলি যে আগের গুলো, সৌরভের না সৌমিকের? দাদা আমার। তো তুই ব্যাপার হচ্ছে যে দেখ, ভালো করে বোঝার চেষ্টা কর, দরকার হয় বারবার দেখ, হ্যাঁ? যদি কোথাও অসুবিধা হয় আমাকে বলবি। আমার একমাত্র ওই করণীয় নিরসনের যে অঙ্কগুলো না, সেগুলো একটু কঠিন লেগেছে, বাদ বাকিগুলো ঠিকই লেগেছে। ঠিক আছে, তুই প্র্যাকটিস কর, ওগুলো কঠিন না রে, ওগুলো সোজা। কোঅর্ডিনেশন মানে 1 বাই, ধর মানে যেটা, যেমন যদি বলে যে 1/√5 প্লাস √3 আছে, এর কোঅর্ডিনেশন করতে, তার মানে কিছুই না, একই জিনিস দিয়ে গুণ করবো উপর নিচে, শুধু মাইনাস দিয়ে। তার মানে √5 মাইনাস √3 দিয়ে উপর নিচে গুণ করব। তাহলে নিচটা কি চলে আসবে, এ স্কোয়ার, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, মানে কি √5 মাইনাস √3, এটা কি চলে আসবে, √5 এর স্কোয়ার মাইনাস √3 এর স্কোয়ার। √5 মাইনাস √3 বাই 5 মাইনাস 3 মানে কত, 2। এইটা হচ্ছে সিম্পল জিনিস, এর ফান্ডা। এগুলো তো পারছি, কিন্তু এর থেকে যেগুলো স্ট্যান্ডার্ড ভার্সন আছে না, ওগুলোতে প্রবলেম করছে। হ্যাঁ হ্যাঁ, একটু ওইগুলো কি বলতো, প্র্যাকটিস করতে করতে হবে। এইটা হচ্ছে সিম্পলটা, মানে এটাই এর বেসিক ফান্ডা। এবার তোকে প্র্যাকটিস করতে করতে একটু অ্যাডভান্স লেভেলের গুলো শিখতে হবে, ঠিক আছে? এবার দেখ, এর আগে যেমন একটা ফর্মুলা বললাম যে এ প্লাস বি এর হোল কিউব, এটা সমান ছিল আমাদের এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু এ প্লাস বি। তো এইটাকে আমি যদি এইটা সমান লিখি, এ কিউব প্লাস বি কিউব সমান লিখতেই পারি এ প্লাস বি এর হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। তো এটাও একটা ফর্মুলা। বা এ মাইনাস বি এর হোল কিউব সমান কি লিখতে পারি, এ কিউব মাইনাস 3a² বি প্লাস 3ab² মাইনাস বি কিউব সমান কত, এ কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab ইন্টু এ মাইনাস বি, এ মাইনাস বি এর হোল কিউব। এই জিনিসটাকে এইটা সমান কত লিখতে পারি, এ কিউব মাইনাস বি কিউব সমান এ মাইনাস বি এর হোল কিউব প্লাস 3ab ইন্টু এ প্লাস বি, এ প্লাস বি। তো এই দুটো আমাদের এখনকার ফর্মুলা। এটা বুঝতে কারো কোনো অসুবিধা নেই? এইসব না। জিনিসগুলো কিন্তু একটু তোদের অ্যালজেব্রা করতে গেলে মনে রাখতে হবে। দেখ, আসছে ওই একই জিনিস থেকে, ঠিক আছে? এটাকে এইভাবে মনে রাখ যে এ কিউব প্লাস বি কিউব সমান লিখলাম এ প্লাস বি এর হোল কিউব। আচ্ছা, এ প্লাস বি এর হোল কিউব লেখা মানে কি, এই টোটাল জিনিসটা লেখা, তাই তো? আমার বাঁদিকে ছিল এ কিউব প্লাস বি কিউব, সেটা সমান আমি লিখে দিলাম, যেমন ধর আমি এরকম ভাবে যদি বলি এ কিউব প্লাস বি কিউব সমান আমি লিখে দিলাম যে এ প্লাস বি এর হোল কিউব। এটা তো ভুল লিখলাম, কারণ এ প্লাস বি এর হোল কিউব মানে কত, এই টোটাল জিনিসটা। তার মানে এইখানটায় প্লাস 3ab ইন্টু এ প্লাস বি, এই জিনিসটা এক্সট্রা লিখেছি, তো সেই জিনিসটাকে আমি মাইনাস করে দিলাম, 3b ইন্টু এ প্লাস বি, এটাকে মাইনাস করে দিলাম। একই রকম ভাবে এ কিউব মাইনাস বি কিউব সমান লিখে দিলাম এ মাইনাস বি এর হোল কিউব। আচ্ছা, এ মাইনাস বি এর হোল কিউব মানে কি, এই জিনিসটা লেখা হয়ে গেল। তার মানে আমি একটা মাইনাস 3ab ইন্টু এ মাইনাস বি বেশি লিখেছি, তো সেটাকে প্লাস করে দিলাম। বোঝা গেল? দেখ, এবার
এই এর জায়গায় যদি আমি লিখি এক্স আর বি এর জায়গায় যদি লিখি 1/x, তাহলে কি হবে? এক্স কিউব প্লাস 1/x কিউব সমান এক্স প্লাস 1/x এর হোল কিউব মাইনাস 3ab। ab যখন লিখবো x আর 1/x গুণ হবে মানে কেটে যাবে, মানে এখানে কিছু থাকবে না, আর এটা a প্লাস b মানে x প্লাস 1/x। এখানে যদি লিখি এক্স কিউব মাইনাস 1/x কিউব সমান এক্স মাইনাস 1/x এর হোল কিউব প্লাস 3ab মানে x ইন্টু 1/x, কেটে যাবে কিছু হবে না, x মাইনাস 1/x। বল এই ফর্মুলা গুলো বুঝতে কোনো অসুবিধা নেই? না না। তো এই ফর্মুলা গুলো আমাদেরকে মুখস্থ রাখতে হবে, ঠিক আছে? তো দেখ এই ফর্মুলাটা এখানে দেওয়া আছে, তো এই সব তোর না মনে রাখলে হবে, কোনো জিনিস মানে এত মুখস্থ করার কিছু নেই। যদি ধর তোকে বললো যে এক্স প্লাস 1/x এর ভ্যালু, এক্স প্লাস 1/x এর ভ্যালু দেখা যাচ্ছে বললো 6, তাহলে এক্স কিউব প্লাস 1/x কিউবের ভ্যালু কত হবে? কি হবে? এক্স প্লাস 1/x এর হোল কিউব লিখে দিলাম মাইনাস এখানে বেশি কি লিখেছিলাম 3ab ইন্টু a প্লাস b, বেশি লিখেছিলাম, তো সেই জিনিসটাকে আমি মাইনাস করলাম 3ab মানে x ইন্টু 1/x, কাটাকাটি হয়ে যাবে, তো এখানটা শুধু x প্লাস 1/x টা মাইনাস হয়ে যাবে। তেমন 6 এর কিউব মাইনাস 3 6 18, তার মানে 6 এর কিউব মানে হচ্ছে কত আমাদের 216 মাইনাস 18 মানে হচ্ছে 198 উত্তর হবে। তো এই জিনিসগুলো এখানে বের করে করে লেখা আছে, তো লেখার মানে এসব মুখস্থ করার কোনো দরকার নেই। হ্যাঁ, কি করতে পারিস? প্র্যাকটিস করতে পারিস, এই ফর্মুলাটাকে তুই প্র্যাকটিস করতে পারিস এই ভ্যালুগুলো দিয়ে, যে x প্লাস 1/x এর ভ্যালু হলে x কিউব প্লাস 1/x কিউবের ভ্যালু কত হবে, এই ডেটাগুলো বসা, বসে বসে মান বের কর আর প্র্যাকটিস কর, এটা তোদের হোমওয়ার্ক। আচ্ছা, এতক্ষণ গেল আমাদের এক ধরনের অঙ্ক, এগুলো হচ্ছে ফর্মুলা বেসড। এবার হচ্ছে এই অঙ্কটা কিন্তু কঠিন অঙ্ক, মানে দেখতে একদম সোজা কিন্তু একটু কঠিন। এই অঙ্কটা পারবি তোরা করতে? চেষ্টা করবি না করিয়ে দেবো? একটা করিয়ে দাও, দিয়ে নেক্সটটা আমাদের করতে দেবে। না, এটা একটাই আছে, একই রকম আছে, একটু চেষ্টা করবি কি? দেখ, অঙ্ক তোদেরকে করা শিখতে হবে, একটু চেষ্টা করতে হবে, না হলে হবে না। যেমন এই অঙ্কটাই আমাদের দিচ্ছে যে এক্স মাইনাস এ এর হোল কিউব প্লাস মাইনাস 1/x মাইনাস এ এর হোল কিউব এর ভ্যালু বের করতে দিচ্ছে, আর আমাদের কাছে ডেটা দেওয়া আছে দুখানা, একটা হচ্ছে a মাইনাস বি প্লাস 5 সমান হচ্ছে 0, আর আরেকটা ডেটা দেওয়া আছে x মাইনাস এ ইন্টু এক্স মাইনাস বি সমান হচ্ছে 1। এবার দেখ, আমার যে দুটো ডেটা দেওয়া আছে সেখানে বি আছে, এখানেও বি আছে, এখানেও বি আছে, কিন্তু যেটা বের করতে বলছে এখানে কিছু বি ছিল না। তার মানে আমার প্রথম দুটো যে ডেটা দেওয়া আছে যাদের উপর বেস করে, দেখ আমি বললাম না যে অঙ্ক সবসময় মোটিভটা দেখতে হবে, যে আমি কোন পথে গেলে অঙ্কটা সলভ হবে। তো আমি দেখছি যে জিনিসটা আমাকে বের করতে হবে এর ভিতরে কোথাও বি নেই, কিন্তু যে জিনিসগুলো আমাকে দেওয়া আছে তাদের ভিতরে বি আছে, তো এই বিটাকে আমি প্রথমে এলিমিনেট করি। কিভাবে করব? আর যখনই এই ধরনের অঙ্ক দেবে না যে এক্স মাইনাস 5 এক্স মাইনাস এ, তখনই যেটা দেওয়া থাকবে এই জিনিসটাকে কিছু একটা ধরে নিবি। তুই ধরে নে যে এক্স মাইনাস এ সমান হচ্ছে এম, বই যেমন দেওয়া আছে, তার মানে আমাকে কি বের করতে হবে? এম কিউব মাইনাস 1/m কিউব, এটা বের করলেই হয়ে যাবে। ঠিক আছে, খুব ভালো কথা। তার মানে এইটা সমান আমরা ধরলাম এম, তার মানে আমরা লিখতে পারি এম ইন্টু, দেখ এইখানটায় এই মাইনাস বি সমান, দেখ আমি এই বিটাকে এলিমিনেট করতে চাচ্ছি, তো লিখতে পারি মাইনাস বি সমান মাইনাস এ মাইনাস 5, তাহলে এর জায়গায় আমি লিখলাম এম ইন্টু এক্স মাইনাস এ মাইনাস 5 সমান হচ্ছে আমাদের 1। এবার দেখ এই এম এক্স মাইনাস এ সমান আমরা এম ধরেছিলাম, তার মানে এটাকে আমরা আবার লিখতে পারি এম মাইনাস 5 সমান 1, এমটাকে ডান দিকে পাঠিয়ে দিলাম, এম মাইনাস 5 সমান 1/m,
তাহলে m মাইনাস ওয়ান বাই এম সমান কত? 5। তাহলে এইটা সমান দেওয়া আছে, আর এম কিউব মাইনাস ওয়ান বাই এম কিউব সমান বের করতে হবে। কিভাবে বের করব? এম কিউব মাইনাস ওয়ান বাই এম কিউব সমান এম মাইনাস ওয়ান বাই এম এর হোল কিউব, প্লাস না মাইনাস হবে বল? প্লাস, কারণ এর ভিতরে একটা অলরেডি মাইনাস ঢুকে আছে, প্লাস 3m ইন্টু ওয়ান বাই এম কাটাকাটি হয়ে যাবে, দি এম মাইনাস ওয়ান বাই এম। ডেটা বসিয়ে দিবে, এটা 125 প্লাস 15 মানে 140 অ্যান্সার হবে। বল, এটা বুঝতে পারলে এই অঙ্কটা? এই অঙ্কটা একটু কঠিন ছিল, আর এই অঙ্কটা আসলে একটু কেয়ারফুলি সলভ করবি যেন ভুল না হয়। বল, বুঝতে পারছিস? হ্যাঁ হ্যাঁ দেখ, কারো কোথাও অসুবিধা হলে বল, আমি বুঝিয়ে দেবো আবার। বলবো কি আবার? হ্যালো? দাদা বুঝতে পেরেছি। যেটা বুঝতে পেরেছিস। বাকি কারো কোনো অসুবিধা নেই তো? না না। যখন এই ধরনের অঙ্ক দেবে, যে এই যে এক্স মাইনাস এ এক্স মাইনাস ফাইভ, তো যেটা সমান বের করতে বলছে না, মানে এই এক্স মাইনাস এটা এক্স মাইনাস এর সমান একটা পি বা কিছু একটা ধরে নিবি। তার মানে কি, আমাকে এখন বের করতে হবে পি কিউব মাইনাস ওয়ান বাই পি কিউব। এরকম এরকম আরো অঙ্ক আসবে, দেখবি এটা ধরে নিলেই অঙ্কটা অনেক তাড়াতাড়ি সলভ করা যায়। এবার যেটা দেওয়া আছে সেই অনুযায়ী আমরা সেই জিনিস, মানে আমরা একটু এদিক ওদিক করে সেটাকে এমন ভাবে তৈরি করব যেমন সেই ডেটাটাকে আমরা এখানে ব্যবহার করতে পারি। এই যেমন দেখ, এই অঙ্কটাতেই দেখ, এক্স প্লাস থ্রি, মানে এক্স প্লাস থ্রি এর হোল কিউব প্লাস ওয়ান বাই এক্স প্লাস থ্রি এর হোল কিউব দেওয়া আছে। এই অঙ্কটা তোরা করবি, কর। থ্রিটা কর। হচ্ছে রে? 110 কি? বাকিদের হয়েছে? বাকিদের হয়েছে রে, বল। দাদা আমার হচ্ছে না। হওয়া উচিত তো। বাকি আর কেউ? 110 তো দাদা। হ্যাঁ, 110ই হবে। আচ্ছা। আর কারো হয়নি?
ডি এর দলে কারোর হলো না? মৌমিতা এখন আছে নাকি, না দেবকন্যা আছে? পারলি না রে? না দাদা হচ্ছে না। আমি কি বললাম, যখন এইরকম অঙ্ক দেবে যেটা দেওয়া থাকবে, যেমন এখন x+3 সমান ধরে নে p, ঠিক আছে? এবার তুই ভুলে যা, তোকে বের করতে হবে কি p³ + 1/p³। খুব ভালো, তোকে যেটা দেওয়া আছে সেখানে এর ভ্যালুটা বসা। দেখ, দেওয়া ছিল x² + x সমান 5, তাহলে x+3 সমান যদি p হয়, x সমান কত হবে? p-3। তার মানে এখানে আমরা বলতে পারি p-3² প্লাস p-3 সমান 5। এটাকে ভাঙ, কি হবে? p² - 6p প্লাস 9 প্লাস p-3 সমান 5। তাহলে p² - 5p, এখানে কত হলো, হচ্ছে তোর হবে 8, 6, ওদিকে গেলে -1 হবে, তাই তো? এটা সমান হবে মানে -1। এবার এখানটায় দেখ, p² - 5p সমান আমাদের হচ্ছে -1। p কমন নেই, তাহলে লিখতে পারি p-5 সমান -1। হয়েছে। p ইন্টু p-5 সমান যদি -1 হয়, তো p-5 সমান লিখতে পারি -1/p। এটাকে যদি এদিকে নিয়ে আসি তাহলে কত হবে? p + 1/p সমান 5। তো আমি যদি এইটা পেয়ে যাই, এখন এটা বের করার কোনো মানে কঠিন কাজ হলো? আমরা এটা বের করে দেবো, বল পারবি এবার? হয়ে গেছে। দাদা হ্যাঁ বল। দাদা বলছি যে 5টাকে এদিকে এনে মানে x² + 1 - 5 করে, মানে সেখান থেকে x+3 কোনোভাবে ওইভাবে আনা যাবে না? ওটা করতে গেলে না মানে একটু বেশি লেন্দি হয়ে যাবে। আনা যাবে না কেন? আনা যাবে অবশ্যই, কিন্তু সময় নষ্ট করে কি লাভ? আমাকে যেটা বের করতে দিয়েছে আমি উল্টো ক্যালকুলেশন করব, তাহলে দেখ অনেক সহজে হয়ে ঠিক যাবে। আছে। মানে এই ধরনের অঙ্ক তুই যদি এইভাবে করিস না, অনেক সহজে করবি, কিন্তু তুই যদি x+3 আনতে যাস না, তোর মানে কাল ঘাম ছুটে যাবে। ঠিক আছে দাদা। আর অঙ্কটা হওয়া নিয়ে কথা। তো আমি উল্টো ভাবে ধরলে কি, মানে আমি এই জিনিসটাকে যখন ধরে নেব, আমি এই দিকটা সেইভাবে অ্যাডজাস্ট করব, অটোমেটিক্যালি হয়ে যাবে অ্যাডজাস্ট। আর এমন ভাবে ডেটা আসবে, তোর এইরকম টাইপেরই কিছু আসবে। দেখা যাচ্ছে তোর এরকম বেরোবে যে m-3 সমান 1/m বা কিছু একটা বেরোবে, তো যেখান থেকে তুই ইজিলি সব ডেটা বের করে দিতে পারবি। বোঝা গেল? এরকম যখন আরো কোশ্চেন করবি তখন বুঝতে পারবি। ঠিক আছে দাদা। যেমন এই অঙ্কটা তো কিছু করানোরই নেই, এই অঙ্কটা তোদের হোমওয়ার্ক 84 নিজেরা করবি। যদি না বুঝতে পারিস অবশ্যই বলিস কিন্তু, যে হলোও না, বললামও না, এরকম যেন না হয়। আচ্ছা, এবার আমাদের আর একটা টাইপের কোশ্চেন আসছে। যেমন ধরো এরকম তোকে দিয়ে দেবে x-1/x সমান 3, তোকে x⁷ - 1/x⁷ সমান কত বের করতে দেবে। তো যখন এইরকম কোশ্চেন আসবে, দেখ আমাদের এই x থেকে x⁷ এ যেতে হবে। এবার x থেকে x⁷ যাওয়া মানে কি? টু দি পাওয়ার 7 করা। এবার ডাইরেক্ট টু দি পাওয়ার 7 করার আমাদের কাছে কোনো ফর্মুলা নেই। বা যদি এটাকে ডাইরেক্ট টু দি পাওয়ার 7 করি, 3 টু দি পাওয়ার 7 হবে, যেটা আমরা বের করতে পারবো না, মানে পরীক্ষার হলে পারবো না ক্যালকুলেটর ছাড়া। তো আমাদের মানে পরীক্ষার হলে পারলেও যদি এখানে 3-এর হয়তো পেরে যাব, 3-এর জায়গায় যদি একটু বড় ডেটা দেয় তখন আর অসুবিধা হবে, বা অনেক সময় লাগবে। পারা যাবে কিন্তু অনেক সময় লাগবে। তো ওইটা প্রসেস না, আমার প্রসেসটা কি
সেটা আমাকে দেখতে হবে, বা এটাকে যদি টু দি পাওয়ার 7ও করতে চাই, যে টু দি পাওয়ার 7 এর কোনো ফর্মুলা আমরা জানি না। এবার দেখ x টু দি পাওয়ার 4 আর x টু দি পাওয়ার 3 এর গুণ করলে তো x টু দি পাওয়ার 7 হয়। তো আমরা যদি এখান থেকে একবার x টু দি পাওয়ার 4 এর ভ্যালু বের করি আর একবার x টু দি পাওয়ার 3 এর ভ্যালু বের করি, x টু দি পাওয়ার 4 এর ভ্যালু কিভাবে বের করব? এটাকে স্কয়ার করে দে, x স্কয়ার প্লাস 1/x স্কয়ার প্লাস 2 সমান হবে 9। তাহলে x স্কয়ার প্লাস 1/x স্কয়ার সমান হবে 7। এটাকে যদি আবার স্কয়ার করি, x টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার 4 সমান হবে 47। এটা আমি আর ভেঙে করলাম না, আচ্ছা আমি ভুল করলাম নাকি? আচ্ছা এখানে, হ্যাঁ এখানে স্কয়ার, তার মানে এখানটা মাইনাস হবে, মাইনাস হলে এটা ওদিকে গেলে এটা 11, 11 হলে এটা হবে 119 হবে। তাহলে বুঝতে, এই 119 হবে এটা। এগারোটা স্কোয়ার করলে বা স্কোয়ার করার সময় এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার এখানটা যেটা আসবে ওটা ওইদিকে চলে গেলে ওটা কাটাকাটি করে হচ্ছে 119টা। হ্যাঁ, বাকিদের কোনো অসুবিধা আছে রে বুঝতে? না না, বুঝতে পেরেছি। মানে এগুলো দেখ মুখে মুখে মানে মাথায় একদম ভেতরে সবসময় ক্যালকুলেশন গুলো রেডি রাখতে হবে। যারা প্রথম করছে তাদের হয়তো অসুবিধা হচ্ছে, কিন্তু বারবার যখন করবে অসুবিধা হবে না। এটাকে যখন প্রথমবার স্কয়ার করব হবে x স্কয়ার প্লাস 1/x, এখানে -2 হবে, -2ab, সেই মাইনাসটা ডান দিকে গিয়ে 3 স্কয়ারের সাথে যোগ হবে। এটাকে যখন আবার স্কয়ার করব তখন এদিকে কি +2ab হবে, তো +2ab টা ডান দিকে গেলে মাইনাস হবে, তাহলে 121 -2 মানে 119 হবে। আর এবার দেখ টু দি পাওয়ার 4 এর সাথে x টু করলে তবেই না x টু দি পাওয়ার 7 হয়। তো এখান থেকে যদি আমরা কিউবের ভ্যালুটা বের করি, যে x বাই x সমান আমরা লিখতে পারি x মাইনাস 1/x এর হোল কিউব, x কাটাকাটি হয়ে যাবে, x মাইনাস 1/x। তাহলে 3 এর কিউব মানে কত? 27 প্লাস 3 ইন্টু 3 মানে 9, মানে এটা হচ্ছে 36। এবার আমি এইটার আর এইটার গুণ করে দিলাম, এটা সমান লিখলাম x টু 4 প্লাস 1/x টু দি পাওয়ার 4 ইন্টু 1/x কিউব মাইনাস 1/x কিউব। এটা যদি করিস তোরা একটু ঠান্ডা মাথায় এটাকে গুণ কর, গুণ করে এরকম হবে x টু দি পাওয়ার 7 মাইনাস x প্লাস 1/x মাইনাস 1/x টু দি, তার মানে আমরা 7 মাইনাস 1/x টু দি 7 এটা তো পেয়ে গেছি, কিন্তু কি এক্সট্রা লেখা আছে? মাইনাস এক্স, মানে মাইনাসটা কমন নিলে এক্স মাইনাস 1/x, এটাকে এক্সট্রা লেখা হয়েছে। তার মানে এর মাইনাস অফ এক্স মাইনাস 1, তার মানে আমার উত্তর হবে 119 ইন্টু 3। বল বুঝতে পেরেছিস এটা? হ্যাঁ, বল কোনো অসুবিধা হলে বল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এগুলো কিন্তু বারবার প্র্যাকটিস করিস, হ্যাঁ মানে একবার করে এইসব অঙ্কগুলো দাদা এখন লাস্টের বারবার বলো। প্র্যাকটিস কর, যখন লাস্টেরটা দেখ। লাস্টের টুকু এটা তো বুঝতে পেরে গেলে যে এক্স কিউব প্লাস 1/x কিউবের ভ্যালু আমরা কিভাবে করলাম, বা x টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার 4 এর ভ্যালু কিভাবে বের করলাম। এখানে কোনো অসুবিধা নেই তো? না। এবার আমাকে দেখ এইটা বের করতে হবে, তো এইটার সমান আমি তোদের বললাম যে x টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার 4 আর x কিউব মাইনাস 1/x কিউব, এটা গুণ করলে x টু দি পাওয়ার 7 আসে। কিন্তু শুধু কি এই দুটো টার্মই আসে? দুটো দেখ, এদিককার দুটো এদিককার দুটো গুণ করলে তো টোটাল 4টে টার্ম আসে, কিন্তু এখানে তোমার দুটো টার্ম ছিল,
তো এইটা সমান এটা তো আমরা লিখতে পারিনি, এখানে নিশ্চয়ই কিছু বেশি লিখছি। তো এটাকে ভালো করে গুণ কর, গুণ করলে দেখ যখন এইটা দিয়ে এই দুটোকে গুণ করবি, x⁷ মাইনাস এক্স প্লাস এটা দিয়ে এই দুটোকে গুণ কর 1/x মাইনাস 1/x⁷। তার মানে x⁷ মাইনাস 1/x⁷ মাইনাস কমন নিলাম x মাইনাস 1/x। তার মানে এই গুণফলটা লেখা মানে এইটুকু লেখা যেটুকু আমাদের দরকার ছিল, এটুকু ঠিক আছে। দেখ x⁷ মাইনাস 1/x⁷ সমান তো এটা লিখলাম। এবার এটা সমান দেখছি এই টার্মটা আসছে, যেটা আমরা লিখেছি সেটা আসছে, কিন্তু তার সাথে মাইনাস অফ এইটা এক্সট্রা চলে আসছে। তাহলে এইটাকে তো আমার এক্সট্রা লিখলে হবে না, কারণ আমি তো সমান চিহ্ন দিচ্ছি, সমান চিহ্নতে তো সমান জিনিস হতে হবে। তো যদি মাইনাসটা এখানে এক্সট্রা থাকে তাহলে এখানে আমি একটা প্লাস করে দিলাম এক্স মাইনাস 1/x। এবার এরও ভ্যালু জানি, এরও ভ্যালু জানি, এরও ভ্যালু জানি, তাহলে উত্তর বেরিয়ে গেল। বল এবার। ঠিক আছে। অসুবিধা নেই তো? 86টা কর। পারবি 86টা? হ্যাঁ পারবো। সবাই চেষ্টা কর। আটশো তেতাল্লিশ। হয়েছে না? হ্যাঁ হ্যাঁ হয়েছে। প্রশান্ত বর্মন তো একদম দাদাগিরি করে বেড়াচ্ছে। প্রশান্ত বর্মনকে চিনিস?
কিরে সব চিনিস? হ্যাঁ কি? খুব ভিডিও ভাইরাল হচ্ছে, ভিডিও রায়গঞ্জের। আর এসব সরকারি অফিসে গিয়ে বলছে না যে সময় মতো আসতে হবে, কেন আসেননি? ও দেখি। দাদা ওই ডব্লিউবিসিএস এ চিটিং করে পাস করেছিল ওটা কি? হ্যাঁ, ওই মালটা ফার্স্ট হয়েছিল চিটিং করে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ও তো আচ্ছা এবার আচ্ছা, এবার দাদাগিরি বুঝতে করে পেরেছি। নামটা মনে ছিল আমার। আবার সবসময় ক্যামেরা নিয়ে ঘুরছে পেছন পেছন, যা করছে সব শুটিং করতে হবে, না হলে হবে না। আচ্ছা, তাহলে 86টা হলো। দেখ, যখনই আমরা দেখবো যে x⁴, তার মানে আমরা ভেবে নেবো যে x⁴ আর x⁴ এর কম্বিনেশনে আসবে। কি যোগ বিয়োগ হবে সেটা তোরা দেখে নিবি। দেখ কিভাবে যোগ বিয়োগ হচ্ছে, সৌরভ বুঝতে পারছিস তো? অসুবিধা হচ্ছে না তো তোর? একটু একটু বলে দাও একটু। হ্যাঁ দেখ, এখানে x⁴ তো আমার ডেটা ছিল x+1/x = 3। তা আমি কি বললাম, x⁴ আর x⁴ এর গুণ করলে x⁴ হয়, তাহলে এখানে এ থেকে x⁴ নিয়ে আয়। x² + 1/x² সমান কত হবে? 9 - 2 = 7। এটা বুঝতে অসুবিধা নেই, হুম বল? ক্লিয়ার। আচ্ছা, এবার x³ + 1/x³ সমান কি হবে? x+1/x এর হোল কিউব মাইনাস 3ab ইন্টু x + 1/x। তার মানে 3 এর কিউব মানে কত? 27 মাইনাস 9 মানে কত? 18। এবার x⁴ প্লাস 1/x⁴ এটা সমান যদি আমি x⁴ প্লাস 1/x⁴ ইন্টু x³ প্লাস 1/x³ এটা লিখি। আমার বাঁ দিকে ছিল x⁴ প্লাস 1/x⁴, আর ডান দিকে আমি এটা লিখে দিলাম। তো এটাকে গুণ করে দেখ কি হবে। এটাকে যদি গুণ করিস এরকম হবে, x⁴ প্লাস 1/x, সরি x প্লাস 1/x প্লাস 1/x⁴। মানে বাঁ দিকে যে জিনিসটা ছিল সেটা আমি পেয়ে গেলাম, কিন্তু এখানে এই জিনিসটা আমি এক্সট্রাও লিখলাম। তো যেটা এক্সট্রা লিখলাম সেটাকে আমি মাইনাস করে দিলাম। আগে একটা মাইনাস এক্সট্রা লিখছিলাম, আগের অঙ্কে মাইনাস x মাইনাস 1/x এক্সট্রা লিখছিলাম, তাই ওখানে গিয়ে প্লাস x মাইনাস 1/x করে এটাকে অ্যাডজাস্ট করে দিলাম। এখানে প্লাস এক্সট্রা লিখছি তাই এখানে মাইনাস করে দিলাম। তো এরও ভ্যালু জানি, এরও ভ্যালু জানি, এরও ভ্যালু জানি, বসিয়ে দিলে অ্যান্সার হয়ে গেল। বল? দাদা ক্লিয়ার। এটা নিজেরা করবি। যখন x⁵ আছে মানে কি x² আর x এর কিউব অ্যান্সার আসবে। আমি আর এটা বলছি না। আচ্ছা, এবার আমাদের একটু অন্য ধরনের অঙ্ক। অন্য ধরনের মানে এই ধরনেরই অঙ্ক, অন্য টাইপের অঙ্ক। এই অঙ্কগুলোতে যেমন এর আগে যখন আমরা দেখলাম x প্লাস 1/x সমান যদি 1 দেওয়া থাকে, এটা মানে আমরা ধরে নিতে পারি x³ সমান -1। কিভাবে আসছিল বুঝতে পেরেছিলি? হ্যাঁ বল? এই অঙ্কগুলোতে তোকে দেওয়া থাকবে x³ প্লাস 1/x সমান √3। ঠিক আছে, যদি এইটা হয় তুই x³ প্লাস 1/x³ সমান কি লিখতে পারি? x প্লাস 1/x এর হোল কিউব মাইনাস 3ab মানে কাটাকাটি হয়ে গেল x প্লাস 1/x। তার মানে √3 এর হোল কিউব মাইনাস 3√3। তার মানে এটা কি 3√3 মাইনাস 3√3 মানে হচ্ছে 0। তাহলে x³ প্লাস 1/x³ সমান 0। তাহলে x³ সমান -1/x³। তার মানে x⁶ সমান -1। বল, বুঝতে অসুবিধা আছে এইটুকু? না না যদি x প্লাস 1/x সমান √3 দেওয়া থাকে তাহলে x⁶ সমান -1। যদি x প্লাস 1/x সমান +1 দেওয়া থাকতো, x³ সমান -1 হতো। আর x প্লাস 1/x সমান যদি √3 দেওয়া থাকে, x⁶ সমান -1। কোনো অসুবিধা নেই বুঝতে? না, ঠিক আছে।
এগুলো খাতায় লিখে নিবি, হ্যাঁ। এবার এইগুলো দেওয়ার পর না তোকে পরীক্ষায় যেমন এরকম বড় বড় টার্ম দেবে, এক্স টু দি পাওয়ার 100 প্লাস 1/x টু দি পাওয়ার 100। দেখ, এক্স টু দি পাওয়ার 6 টু দি পাওয়ার 6 সমান -1, তো এটাকে লিখতে পারি তো যে এক্স টু দি পাওয়ার 6 টু দি পাওয়ার 16 মানে এক্স টু দি পাওয়ার 96 হয়ে গেল। আর আমার একটা পড়ে থাকলো এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার 6 টু দি পাওয়ার 16 হয়ে গেল, মানে এক্স টু দি পাওয়ার 6 16 96 হয়ে গেল, এক্স টু দি পাওয়ার 4টা পড়ে থাকলো। তাহলে এক্স টু দি পাওয়ার 6 সমান যদি -1 হয়, তার উপরে যদি পাওয়ারে 16 থাকে মানে কি জোড় পাওয়ার, মানে এটা +1ই হবে। তার মানে এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার 4। তাহলে এখান থেকে এই ভ্যালুটা বের করে দিলে অ্যান্সার হয়ে গেল। বল সৌরভ, বুঝতে পারছিস? হ্যালো, বল, শুনতে পেলাম না। বুঝতে পারলে এটা সবাই? হ্যাঁ হুম, বুঝেছি। মৌমিতা, বুঝতে পেরেছিস রে? হ্যাঁ দাদা, বুঝেছি। তো যখনই দেখ, পরীক্ষার হলে তুই বের করে নিতেই পারিস, কিন্তু সময় বাঁচানোর জন্য এইগুলো একটু বারবার প্র্যাকটিস যখন করবি অটোমেটিক্যালি মনে হতে মানে মনে থেকে যেতেই থাকবে, তো সেটা নিয়ে কোনো প্রবলেম নেই। তো যখনই তুই দেখলি এটা দেওয়া আছে, তুই ধরে নিবি যে এক্স টু দি পাওয়ার 6 সমান আমার হচ্ছে -1। এবার এখান থেকে এক্স টু দি পাওয়ার 6 কিভাবে বাদ দেবো সেটা হচ্ছে আমার কথা। কি করলাম, এক্স টু দি পাওয়ার 6 টু দি পাওয়ার 16 করলাম, মানে এক্স টু দি পাওয়ার 96 নিয়ে নিলাম, কিন্তু ছিল এক্স টু দি পাওয়ার 100, মানে আরো একটা এক্স টু দি পাওয়ার 4 ছিল, প্লাস নিচেও তাই, এক্স টু দি পাওয়ার 6 টু দি পাওয়ার 16 মানে এক্স টু দি পাওয়ার 96 নিয়ে নিলাম, একটা এক্স টু দি পাওয়ার x4 ছিল। এবার এক্স টু দি পাওয়ার 6 সমান তো -1, তাহলে -1 টু দি পাওয়ার 16 মানে +1, তার মানে এটাও +1 এটাও +1, তার মানে এটা হচ্ছে এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার 4। তুই যদি অন্যভাবে করিস, আমার ছিল এক্স টু দি পাওয়ার 100 প্লাস 1/x টু দি পাওয়ার 100, আমি এক্স টু দি পাওয়ার 6 টু দি পাওয়ার 16 না 17 করলাম, মানে এক্স টু দি পাওয়ার 102 নিয়ে নিলাম, কিন্তু আমার এখানে কত ছিল, এক্স টু দি পাওয়ার 100 ছিল। তাহলে এক্স টু দি পাওয়ার 100 এর জায়গায় যদি এক্স টু দি পাওয়ার 102 লিখি, তার মানে একটা এক্স স্কোয়ার দিয়ে ভাগ করতে হবে, প্লাস এখানে এক্স টু দি পাওয়ার 6 টু দি পাওয়ার 17 দিলাম, মানে এক্স টু দি পাওয়ার 102 লিখলাম, কিন্তু নিচে ছিল এক্স টু দি পাওয়ার 100, তার মানে একটা এক্স স্কোয়ার এখানে এক্সট্রা লিখেছি, সেটা দিয়ে উপরে গুণ করে দিলাম। এবার দেখ, এক্স টু দি পাওয়ার 6 সমান -1, তাহলে -1 টু দি পাওয়ার 17 মানে এখানে কত হবে, -1 হবে, তাহলে -1/x স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, তো মাইনাস কমন নিলে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার, এখান থেকেও তোরা ভ্যালু বের করে দিতে পারবি। বল, বুঝতে পারলে এটা? বুঝলাম। হ্যাঁ ভালো করে মানে দেখ, একই অঙ্ক বারবার অন্যরকম ভাবে করা আছে, একটু ভালো করে দেখে নিবি। তো এখানে দেখ, একই জিনিস, আমি আর করাচ্ছি না, নিজেরা করবি। এই অঙ্কটা যেমন আগের অঙ্কটা করলাম কি কিউবের ডিফারেন্স দেখছিলাম, যখনই এটা দেবে তুই দেখে নিলি কি এক্স টু দি পাওয়ার 6 সমান -1, তোকে এইরকম ডেটাও দিতে পারে বের করার জন্য। তাহলে তোকে কিসের ডিফারেন্স খুঁজতে হবে, এক্স টু দি পাওয়ার 6 এর ডিফারেন্স খুঁজতে হবে। দেখ, আমার এটা দেওয়া আছে, আমি এটা দেওয়া আছে মানে লিখে দিলাম এক্স টু দি পাওয়ার 6 সমান -1, এবার দেওয়া আছে এক্স টু দি পাওয়ার 93 প্লাস এক্স টু দি পাওয়ার 91 প্লাস এক্স টু দি পাওয়ার 87 প্লাস এক্স টু দি পাওয়ার 85 প্লাস এক্স টু দি পাওয়ার 83 প্লাস এক্স টু দি পাওয়ার 89। দেখ, এই দুটো থেকে যদি এক্স টু দি পাওয়ার 83 কমন নিই, এক্স টু দি পাওয়ার 6 প্লাস 1, এক্স টু দি পাওয়ার 6 সমান তো -1, তাহলে -1 প্লাস 1 কেটে গিয়ে 0 হবে, মানে এই 0 এর সাথে এটা গুণ হলে টোটালটা 0 হয়ে যাবে, তাহলে এটা 0 হয়ে গেল। এইটা আর এইটা সেম জিনিস কাটবে, এটা 0 হয়ে যাবে, আবার এইটা আর এটাও 0 হয়ে যাবে, তার মানে অ্যান্সার কত হবে, 0 হবে। বোঝাতে পারলাম? হ্যাঁ হ্যাঁ সৌরভ চুপ করে গেলি কেন? বল, অসুবিধা হলে বল।
দাদা, বল। তুমি এক্সাম নেবে বলছিলে, ওটা কবে নেবে? নেবো, হ্যাঁ, আমি একটু এই রুম শিফট করছি, তো এই আচ্ছা, বহরমপুরে ঠিক এত বৃষ্টি হচ্ছে, আমি ঠিকঠাক করতে পারিনি। আমি এখনো ওই তোর কোশ্চেন পেপারটা বানাতেও পারিনি, আমি বানিয়ে আমি বলবো, হ্যাঁ। তোরা রেডি ঠিক করে আছে, রাখ। ঠিক। ওই হুম। আমাদের প্রথম দুটো যে ক্লাস হয়েছিল, পার্সেন্টেজ আর কি বলেছিলাম, রেশিও প্রপোর্শন। রেশিও, মানে সবার প্রফিটটা আমার। রেডি তো এই দুটো চ্যাপ্টার? হ্যাঁ দাদা রেডি। বাকিদের বলছি প্রফিটটাও কি নেবে? প্রফিট লস নেবো না, দুটো দুটো করে নি, কারণ ঠিক আছে, একসাথে হ্যাঁ বাড়ালে না সেটা ভালো হবে না। হবে। হুম হুম তো হুম হুম। পরের বার যখন নেব আমরা, ধর প্রফিট লস আর আর একটা চ্যাপ্টার নিয়ে নেব, ততদিন আর একটা চ্যাপ্টার হয়েও যাবে। তোমার ট্রেনিং হচ্ছে না? আমার ট্রেনিং ক্যান্সেল করে দিয়েছে। ওই আমাদের অফিসে, মানে আমার সেকশনে কাজের চাপ বেশি, তো আমার যে ইনচার্জ ছিল সে ছাড়েনি ট্রেনিং এর জন্য। তো তোরা ওই দুটো চ্যাপ্টার ভালো করে রেডি করে রাখিস, হ্যাঁ। যখন আমাদের আচ্ছা, তোর এই ঠিক দুটো আছে। চ্যাপ্টারের এক্সাম হয়ে যাবে, তারপরে এক্সামটা এই বাকি দুটো চ্যাপ্টারের নেব, পরে আবার এই চারটে চ্যাপ্টার মিলে একটা পরীক্ষা নেব। তো কি হবে, আমাদের একদিকে সিলেবাস এগোতে থাকবে আর একদিকে আমাদের রিভিশনটাও হতে থাকবে। আর মাঝে মাঝে ক্লাস নিয়ে এই অ্যাডভান্স দেখ, মানে অ্যাডভান্সটা একটু যদি স্লো হয় হোক, অ্যারিথমেটিকের সাথে সাথে এগোতে থাকুক, কিন্তু স্লো হলেও জিনিসটাকে খুব ভালোভাবে বোঝার চেষ্টা করিস, কারণ অ্যাডভান্স অনেক, মানে ম্যাক্সিমাম স্টুডেন্ট, মানে ম্যাক্সিমাম জনেরই যে উইক পয়েন্ট থাকে অ্যাডভান্স ম্যাথ থাকে, তো আমি চাই না তোদের উইক পয়েন্ট অ্যাডভান্স ম্যাথ হোক। তো প্রত্যেকটা জিনিস খুব ভালোভাবে শেখ, ঠিক আছে। দেখ, এখানে তোদেরকে আমি এখন পর্যন্ত অনেক জিনিস হয়তো মনে রাখতে বলেছি, যে এগুলো মনে রাখবে, এগুলো মনে রাখবে, কিন্তু মনে রাখা মানে কিন্তু এইরকম কোনো জিনিস না যে তোকে মানে একদম কোনো একটা রকেট সায়েন্স বলছি যে আহ, কিছুই তোদের মনে রাখার মতো না। আমি তোদেরকে দেখিয়ে দিচ্ছি এই জিনিসটা এখান থেকে আসবে, হ্যাঁ, তোদের মনে রাখতে হবে, কারণ এই জিনিসটা তোদের সময় বাঁচাবে। বুঝতে পারলি? হ্যাঁ। আচ্ছা, তারপরে 92 অঙ্কটা। 92 অঙ্কটা যখনই তুই দেখলি যে বাঁদিকে দেওয়া আছে এ স্কোয়ার প্লাস এ প্লাস ওয়ান, এখান থেকে কি করতে পারিস বল? শিখতে হবে এগুলো। এ স্কোয়ার প্লাস এ প্লাস ওয়ান, যদি এদিকে বাঁদিকে এ একটা এ মাইনাস প্লাস ওয়ান ওয়ান। দিয়ে গুণ করিস, এ হ্যাঁ মাইনাস ওয়ান দিয়ে গুণ করিস, দেখ এ স্কোয়ার প্লাস এ প্লাস ওয়ান আছে, এখানে যদি এ মাইনাস ওয়ান দিয়ে গুণ করিস, তাহলে এটা কিসের ফর্মুলা হয়ে গেল, এ কিউব মাইনাস এটা ওয়ান এর কিউব সমান 0, তাহলে এ কিউব সমান 1 হয়ে গেল। এ কিউব সমান যদি 1 হয়, তোর এর ভ্যালুটা বের করতে বলেছে। দেখ, এ টু দি পাওয়ার 5 মানে এ কিউব ইন্টু এ স্কোয়ার প্লাস এ কিউব ইন্টু এ প্লাস 1, এটা সমান তো 1, তার মানে এ স্কোয়ার প্লাস এ প্লাস 1, এটা সমান কত, এটা সমান তো 0 দেওয়াই ছিল। বুঝতে পারলি? হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ। এই ফর্মুলাটা, এইটা আর এইটা আগেই করিয়ে দিয়েছি, আর করাচ্ছি না। ঠিক আছে, কোনো অসুবিধা নেই তো? না না না। আচ্ছা, এবার উল্টো জিনিস, তোকে স্কোয়ারের ভ্যালু দেওয়া থাকবে, টু দি পাওয়ার 1 বের করতে হবে। যেমন এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার সমান 13 দেওয়া আছে, তোকে এক্স প্লাস 1/x সমান কত বের করতে হবে। তো তুই এটাকে কিভাবে করবি, এটাকে লিখে নে এক্স প্লাস 1/x এর হোল স্কোয়ার। এটা লেখা মানে কি লেখা, এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার প্লাস 2ab মানে 2, কিন্তু আমার তো শুধু এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার ছিল, কিন্তু এখানে একটা 2ab বা 2 এক্সট্রা লেখা হয়ে গেছে, সেটাকে মাইনাস আকারে লিখলাম, সমান 13। তাহলে এক্স প্লাস 1/x এর হোল স্কোয়ার সমান 13 প্লাস 2, তাহলে এক্স প্লাস 1/x সমান কত, √15। বোঝা গেল?
বল, বুঝেছিস? হ্যাঁ হ্যাঁ। তার মানে এটাকে তুই যদি ফর্মুলায় দেখিস, 13 জায়গায় যদি এ লিখে দিস, তার মানে এটা রুট ওভার এ প্লাস 2 হবে। ঠিক আছে, তো ফর্মুলা মনে রাখার দরকার নাই, সিম্পল যেভাবে আসে সেইভাবে মনে রাখ। তো যদি দেওয়া থাকতো এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার সমান 13, এক্স মাইনাস 1/x সমান কত হবে বের করতে। তো আমি এই জায়গাটা লিখে দিলাম এক্স মাইনাস 1/x এর হোল স্কোয়ার। আচ্ছা, এক্স মাইনাস 1/x এর হোল স্কোয়ার লেখা মানে কি এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার মাইনাস 2ab মানে মাইনাস 2 লেখা। 2ab মানে এখানে কেটে যাবে, এক্স ইন্টু 1/x কেটে যাবে, 2 থাকবে। তার মানে আমি এই জিনিসটা লিখলাম মানে এই টোটালটা লিখলাম, যেখানে এইটুকু আমার দেওয়া ছিল এইটুকু এক্সট্রা লিখেছি, তার মানে সেইটাকে আমি প্লাস করে দিলাম, মাইনাসে এক্সট্রা লিখেছি মানে প্লাস করে দিলাম সমান 13। তাহলে এক্স মাইনাস 1/x সমান কত হবে রুট ওভার 11 হবে, বা এরকম বলতে পারি রুট ওভার a মাইনাস 2 হবে। বল, অসুবিধা আছে? না না। কোনো প্রবলেম নেই তো? দিদিদের দলে কোনো প্রবলেম আছে? না না। দীপান্বিতা, না দেবকন্যা, না দাদা। দেখ এই অঙ্কগুলো আমি আর করাবো না, এগুলো তোরা নিজেদের মাথা কাটা। করাবো না বলতে কি, যদি প্রবলেম হয় আমি করাবো, কিন্তু আমি চাই নিজেরা বোঝার চেষ্টা কর, নিজেরা বুঝবি, না বুঝতে পারলে আমি বোঝাবো। একই জিনিস, যে জিনিসটা শিখলাম সেই জিনিসটা এখানে ইউটিলাইজেশন। ঠিক আছে, 96 অঙ্কটা কি দেখ, এইটা বের করা মানে কি এক্স প্লাস 1/x ইন্টু এক্স মাইনাস 1/x বের করা। তো তোকে এখান থেকে এক্স মাইনাস 1/x এর ভ্যালুটা বের করতে হবে, এটা হচ্ছে আমার অঙ্কের ডিমান্ড। বুঝতে পারলি? 97, 98, 99 এগুলো নিজেরাই পারবি। আমি 100 থেকে আবার করাচ্ছি, এই পর্যন্ত নিজেরা চেষ্টা করিস, যদি হ্যাঁ প্রবলেম হয় আমি করিয়ে দেবো, অসুবিধা নেই, কিন্তু আমি চাচ্ছি তোরা অন্তত একবার নিজেরা চেষ্টা কর, তারপরে আমি করাবো। 100 অঙ্কটা যেমন এখানে তোকে দেওয়া আছে x⁴ প্লাস 1/x⁴ সমান 23, আর তোর কাছে চেয়েছে x³ প্লাস 1/x³ মাইনাস 1/x³ সমান কত। তো এটা সমান কত, x মাইনাস 1/x এর হোল কিউব প্লাস 3 ইন্টু এক্স মাইনাস 1/x। তার মানে তোকে এই জায়গাটা থেকে x মাইনাস 1/x এর ভ্যালু বের করতে হবে, এটা হচ্ছে আমার অঙ্কের ডিমান্ড। কিভাবে করব, x⁴ প্লাস 1/x⁴ এটাকে লিখতে পারি x² প্লাস 1/x² এর হোল স্কোয়ার মাইনাস 2 সমান 25, এই 23। তাহলে x² প্লাস 1/x² সমান হচ্ছে রুট ওভার 25 সমান 5। এখান থেকে আমরা লিখতে পারি x মাইনাস 1/x এর হোল স্কোয়ার, এখানে একটা মাইনাস 2 বেশি লিখেছি মানে প্লাস 2 সমান 5। তার মানে x মাইনাস 1/x সমান কত রুট ওভার 3। বল একটু, মানে আমি যেভাবে করলাম বুঝতে পারছিস তোরা? হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। তো এবার এটা বেরিয়ে গেল মানে, তো এখানে বসিয়ে দিলে আমার আনসার চলে আসবে। সৌরভ, সৌরভ কি পালালো নাকি? তো আমাদের হচ্ছে তোরা মানে এই ভ্যালুটা পুট করলে অ্যান্সার চলে আসবে, এমন কোনো টাফ কোশ্চেন না। 101 অঙ্কটাও একই অঙ্ক। ঠিক আছে তো? আচ্ছা, 102 থেকে আমরা পরের দিন করব। আমি তোদের কাজ হচ্ছে পরের দিন অ্যাডভান্সের ক্লাসের আগে এই 101 খানা অঙ্ক খুব ভালোভাবে রেডি করে আসা, আর আমি একটা ফর্মুলার পিডিএফ আমি পাঠাচ্ছি এখন। এই পিডিএফটা থেকে শুধু
নাম্বার সিরিজের কোশ্চেন মানে নাম্বার সিরিজের যে ফর্মুলাগুলো আছে ফর্মুলাগুলো একটু চেষ্টা করিস মুখস্থ করে নেওয়ার, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। আর পরে এমনি আমাদের যে অ্যারিথমেটিকের ক্লাস হচ্ছে অ্যারিথমেটিকের ক্লাস তো চলতেই থাকবে, প্রফিট লস হবে। পরের অ্যাডভান্সের ক্লাসের আগে অবশ্যই তোরা মোটামুটি এই চ্যাপ্টারে যে 100খানা কোশ্চেন হলো রেডি করে নিস। এরপরে আরো 100খানা কোশ্চেন আছে। তো ওই 100খানা কোশ্চেন করতে হয়তো 3 দিন সময় লাগবে আমাদের, তো চেষ্টা করবো তাড়াতাড়ি শেষ করে দেওয়ার। তো নাম্বার সিরিজ হয়ে যাওয়ার পর জিওমেট্রি, ট্রিগোনোমেট্রি আর মেনসুরেশন এই 3টে করলে আমাদের অ্যাডভান্সের মোটামুটি 80% কভার হয়ে যাবে, ঠিক আছে? দাদা বলছিলাম যে সেই তোমাকে যে ডাউটটা জিজ্ঞেস করেছিলাম, তুমি বলেছিলে ক্লাসে বলবে, ওটা একটু বলে দিও। হ্যাঁ, কি রে বল তার একবার। ওই যে মানে তোমার যে নাম্বার গুলো যেগুলো এসছে না, হ্যাঁ কাট আপ, তো ওই কাট আপে হ্যাঁ ওই মানে শেষ স্টার মারা আছে, হ্যাঁ ওই ওবিসির একটা কাট আপ, জেনারেলের একটা কাট আপ, তার মধ্যে আবার মানে ঢুকে আছে, জেনারেলের মধ্যে ওবিসি ঢুকে আছে, ওই ব্যাপারটা একটু। আচ্ছা আচ্ছা দেখ, আচ্ছা 1 মিনিট থাম বলছি। আচ্ছা আমাদের মানে আমার আজকে ক্লাস হয়ে গেছে, হ্যাঁ। তোদের মানে কোনো রকম প্রবলেম থাকলে আমাকে বল, তারপর আমি তোকে বলছি। সৌরভ 1 মিনিট থাম। কোনো রকম প্রবলেম আছে নাকি? না দাদা দাদা ঠিক একটা আছে। প্রফিট লসের অঙ্ক পাঠিয়েছিলাম। প্রফিট লসের অঙ্ক তোকে অঙ্কটা আমি তাহলে সলভ করে পাঠাচ্ছি, হ্যাঁ। আমি সলভ এই করেছি, অফিস এবার থেকে। 2 রকম ভাবে করেছি। একরকম আচ্ছা ভাবে দাঁড়া সলভ হয়েছে, আর একটাতে ভুলটা খুঁজে পাচ্ছি না। দাঁড়া 1 মিনিট দেখছি। দীপান্বিতা পাঠিয়েছিলি না? হ্যাঁ, A wristwatch is sold for 1200 at profit percent equal to its cost price. Find the cost price of the wrist. এই জায়গায় এক্স ধরে করাটাই বেটার। কিন্তু ওইটা ধরে আমার ভুলটা কোথায় হলো? আচ্ছা ভুল হচ্ছে। দেখ a wristwatch যেটা is 100 ধরে sold for করেছিলাম আমি। 1200 at a profit percent equal to its cost price. তো cost দেখো price আনসারটা যদি করে x পাঠিয়েছি। হয়, তো আমার যে প্রফিট পার্সেন্টেজ সেটা হচ্ছে x। তাহলে দেখ, এটা হচ্ছে ধর কস্ট প্রাইস, তো এর সেলিং প্রাইস কত হবে? 100 হ্যাঁ দাদা, প্লাস এইভাবেই x করেছি। বাই 100 সমান, দাঁড়া দেখি আমি করে দেখি, 1200, ঠিক আছে? এবার x ইন্টু এক্স প্লাস 100 সমান হচ্ছে 12-র উপর 1 2 3 4টে শূন্য। এবার এই অঙ্ক যখন আসবে না, চেষ্টা করবি মানে অপশন টেস্টে যাওয়ার। এক্স এর ভ্যালু কত হলে এক্স আর এক্স প্লাস 100 গুণ করলে 12-র উপর 4টে শূন্য হবে। দেখ এক্স এর ভ্যালু যদি 300 নিস, তাহলে এটা কত হবে? এটা সমান 400 হবে। 300 আর 400 গুণ করলে এই জিনিসটা আসে, তার মানে এক্স এর ভ্যালু 300, এটাই আমার উত্তর হবে। হ্যাঁ, আমি এইভাবে একটা করেছি। আর একটা হুম, প্রথমে আমি যেটা করতে গেছিলাম, হুম। 100 ধরে নিয়েছিলাম, মানে কস্ট প্রাইসটা 100, কস্ট তাহলে প্রাইস সেলিং 100। প্রাইসটা হবে 200। হ্যাঁ, সেলিং প্রাইস 200। 200, এবার 200 কনগ্রুয়েন্স টু 200 ইউনিট, 1200। 200 ইউনিট সমান 1200 দ্বারা 200 সমান 1200, 1 সমান 6। তাহলে কিন্তু 100 এখানে সমান তো 6 600 হচ্ছে। আসছে। হ্যাঁ, হুম, এইটা প্রবলেম হচ্ছে। হচ্ছে না কেন? এবার আমি যখন অঙ্কটা করতে গেছিলাম তখন ফার্স্ট ওইভাবে করেছিলাম, ওইভাবে আসেনি বলে এইভাবে করেছি। কিন্তু অপশনে যদি আমার 600 থাকতো, আমি তো তখন 600টাই ক্লিক করে দিতাম না। হ্যাঁ, আমার দেখ এইখানটায় তুই ভুলটা কি হচ্ছে বলতো?
তুই ধরে নিলি যে এর কস্ট প্রাইস 100, তাহলে সেলিং প্রাইসটা কত হবে, যে 100 প্লাস 100 বাই 100, এই তো। না, যেমন 100 এখানটায় ছিল, 100% তো 100ই হয়। আচ্ছা আমি তোকে আমার আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছিস? হ্যাঁ। দেখ, যদি আমি এক্স ধরতাম তাহলে এক্স ইন্টু 100 প্লাস এক্স বাই 100, এটা ছিল সেলিং প্রাইস। হুম। যদি আমি 100 ধরতাম, 100 ইন্টু 100 প্লাস 100 বাই 100, এটা সমান সেলিং প্রাইসের, তো এটা সমান 200 আসছে, হুম। ঠিক আছে। হুম। এবার হুম। দেখ, এই 100টা কিন্তু অরিজিনাল ভ্যালু ছিল। হুম। অরিজিনাল ভ্যালু মানে কি, আমাদের কনস্ট্যান্ট টার্ম, আর এইটা তো আমরা ধরছি। তো এই যেটা আমরা ধরছি সেটাকে কোনো সময় অরিজিনাল যে ভ্যালু তার সাথে যোগ বিয়োগ করতে পারি না, তাহলে উত্তর আসবে না। বুঝতে পারলি? যেটা আমি আগেও হুম। তোদের শিখিয়েছি, সবসময় যে কনস্ট্যান্ট টার্ম বা যেটা গিভেন সেই জিনিসগুলোকে আলাদা রাখবো, লাস্টে গিয়ে কম্পেয়ার করব। কিন্তু তুই এখানে মাঝে কম্পেয়ার করে ফেলছিস, মানে কম্পেয়ার মানে কি, যোগ বিয়োগ করে ফেলছিস, তাই হচ্ছে না অঙ্কটা, আমার যা মনে হচ্ছে। বুঝতে পারলে? আচ্ছা, কিন্তু এরকম ভাবে অনেক এটাকে অঙ্ক এক্স দিয়ে, করেছি, মিলেছে। এবার আচ্ছা তো এটা মার্ক পাঠাই করে দেখি রাখতে না। হবে আর কি। আচ্ছা এটাকে আমি দেখবো, আমার মনে হচ্ছে এই জন্যই হচ্ছে না, ঠিক আছে, না হলে তো হয়ে যেত। কারণ 100 ধরে অনেক অঙ্কই করেছি, এক্স দিয়ে যেহেতু বড় হয়ে যাচ্ছে, তখন হ্যাঁ কিন্তু মিলেছিল। হয়ে কি জানি যাওয়ার কথা, এটাকে। কিন্তু মানে হচ্ছে না, তার মানে ওইটাই ওইটাই কারণ যে তোর মানে মানে একসাথে, মানে দেখ, অবশ্যই কনস্ট্যান্ট টার্মকে আর যেটাকে আমরা ধরছি সেটাকে একসাথে করা যায় না, মানে যোগ বিয়োগ করা যায় না। হ্যাঁ। ঠিক আছে। আচ্ছা। আচ্ছা ও আহ, সৌরভ কি বলছিলে জানো, হ্যাঁ, দেখ যখন কোনো পরীক্ষার রেজাল্ট বেরোয়, যে সৌরভ একটা সৌরভ আচ্ছা বাকিরা চলে যেতে পারিস, হ্যাঁ তোরা পড়াশোনা কর। ও আমাকে একটা জিনিস জিজ্ঞাসা করেছিল, আমি ওকে একটু বলে দিই। আর তোরা পরের ক্লাসের আগে নাম্বার সিরিজের যতগুলো কোশ্চেন হলো তোরা একটু রেডি করে নিস। আর আমি যে এক্সাম নেবো আমি তার আগে বলে দেবো এক্সামের ডেট, ঠিক আছে। দাদা রেকর্ডিংটা অফ করুন। হ্যাঁ ঠিক হ্যাঁ আছে। ওকে, তোরা বাকিরা সবাই চলে যেতে পারিস, আমি ওকে একটু দেখিয়ে দিই।